আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আমরা গত ক্লাসে ক্যানভা ডিজাইনের কয়েকটি বিষয় জেনেছি। আজকের ক্লাসে আমরা বাকি বিষয়গুলো জানবো ইনশাল্লাহ। আমরা গত ক্লাস যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকে আবার শুরু করব ইনশাল্লাহ। আমরা আজকে চেষ্টা করব ক্যানভাটার বিস্তারিত কিছু বিষয় দেখার জন্য। আচ্ছা, গত ক্লাসে আমরা ডিজাইন এবং এলিমেন্ট সম্পর্কে জেনেছি এবং ক্যানভার হোম পেজ থেকে কোন বিষয়টা কি কাজ করে, যেমন এখান থেকে আপনার সার্চ বার, এখান থেকে ক্রিয়েট অপশন, এই এই বিষয়গুলো আসলে কি কাজ করে আমরা গত ক্লাসে বেসিকলি ভাবে বিষয়গুলো সম্পর্কে জেনেছি। তো আজকের ক্লাসে আমরা কি করব, এলিমেন্ট সম্পর্কে টেক্সট আপলোড এবং বাকি যে বিষয়গুলো আছে আমাদের জানা প্রয়োজন সেগুলো বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আমরা এলিমেন্ট সম্পর্কে গত ক্লাসে এখান থেকে এলিমেন্টস মানে কি আশা করি সকলে বুঝতে পারছেন। এলিমেন্টস মানে হচ্ছে আমাদের এইখানে আমরা যা ব্যবহার করব প্রত্যেকটা আমরা এলিমেন্টস হিসেবে এটা ডিফল্ট ভাবে নিতে পারবো। এলিমেন্ট হিসেবে আমরা সার্চ করব, আমরা কি কি পাবো দেখেন। এখানে তারা বলতেছে ব্রাউজ ক্যাটাগরিজ, আমাদের এলিমেন্টস এর ক্যাটাগরিজ তারা বলতেছে রিসেন্ট ইউজ, শেপস, গ্রাফিক্স, স্টিকার্স, ফটোস, ভিডিও, চার্ট, ট্যাবু, ফ্রেম, গ্রিড, অডিও, পোলস অ্যান্ড কুইজ, মেকআপস, মকআপস। আপনি মূলত এটা মানে শর্টলি এখান থেকে আপনি সামারাইজটা দেখে নিতে পারেন যে আসলে কোন কোন বিষয়গুলো আপনি এখানে পাবেন। তো এই হলো, এখান থেকে আমরা তাহলে আজকে টেক্সট সম্পর্কে একটু আইডিয়া নিব, তারপরে আমরা সরাসরি ব্যবহার দেখব। আজকে আমরা সরাসরি ব্যবহার দেখব, টেক্সট এবং আপলোড সম্পর্কে আইডিয়া নিয়ে সরাসরি কিভাবে আমরা একটা ডিজাইন, আকর্ষণীয় ডিজাইন করতে পারি এবং আর যে বাড়তি যে বিষয়গুলো থাকে সেগুলো বিষয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব জানার বোঝার। ওকে, এখান থেকে এলিমেন্ট সম্পর্কে আমরা যেহেতু জেনেছি, এখন আমরা যাচ্ছি টেক্সটে। আজকে আমরা টেক্সট থেকে শুরু করব, পরের পরের ধাপ থেকে। তো এখানে টেক্সটে যেটা বিষয় সেটি হচ্ছে, এখান থেকে আমরা যদি টেক্সটে যাই, আমরা এই যে ব্যানার বা লোগো বা যেটাই বলেন না কেন আপনি যেটা তৈরি করবেন সেখানে আপনি যা নিবেন, যে টেক্সট আপনি নিতে চান, যে টেক্সট বা যে আপনি মূলত লেখা এখানে নিবেন, সেইটা মূলত আপনি টেক্সট অপশন থেকে নিতে পারেন। এখান থেকে আপনাকে নিতে হবে টেক্সট অপশন থেকে। তো আমরা টেক্সটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাড এ হিডিং, অ্যাড এ সাব হিডিং, অ্যাড এ টাইটেল, বিট অফ বডি টেক্সট। আচ্ছা, আপনার প্রশ্ন, ভাই এখানে তিনটেই তো লেখার কাজে আমার ব্যবহৃত হবে, তাহলে আমাকে এখানে তিনটা তারা দিল কেন? ডিফল্ট টেক্সট অফ স্টাইল, তারা বলতেছে ডিফল্ট টেক্সট স্টাইল, মানে এখানে ডিফল্ট ভাবে তারা এক দুই তিনটা দিয়েছে। এটা আসলে কি কারণে আপনার প্রশ্ন? অ্যাড এ হিডিং যেটা আছে দেখেন, এটা একটু বড় করে, আবার অ্যাড এ সাব হিডিং এটা কিন্তু একটু ছোট করে। সাব মানে আপনি বুঝেন, মানে মেইন যে বিষয়টা তার একটু নিচে বা তারই মানে ধরেন যে, মানে কি আমার শব্দটা মাথায় আসতেছে না, মানে এর হচ্ছে সমপক্ষ বা সমকক্ষ, এটা এর এর থেকে একটু ছোট, যার কারণে এটাকে বলা হচ্ছে সাব হিডিং। নিচের দিকে এটা হচ্ছে আর একটু ছোট, এটা হচ্ছে অ্যারে টাইটেল, এটা টাইটেল হিসেবে ব্যবহৃত হয়। হেডিং মানে হচ্ছে হেডলাইন, হেডিং মানে কি হেডলাইন। আপনি যে বিভিন্ন শিরোনাম দেখেন, ধরেন একটা বড় নিউজ আপনি পড়বেন, বড় নিউজের শুরুতে আপনার পুরো নিউজটাতে কি বলা হয়েছে সেটার কিন্তু একটা শিরোনাম থাকে। সেই শিরোনামটা কি? অ্যাড হেডিং। ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে অ্যাড এ হিডিং, এটা হচ্ছে তার শিরোনাম। যেমন আজকে এতজনের মৃত্যু হয়েছে, এখন তারপরে কিন্তু পুরো বিষয়টা লেখা থাকে যে কোথায় কিভাবে কেন মৃত্যু হলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার লেখা থাকে কি কোনটার মাধ্যমে, এই যে নিচে আরেকটা আছে দেখেন একদম নিচে, অ্যাড এ টাইটেল বিট অফ বডি, এইটা দিয়ে মূলত একদম আপনার ছোট অক্ষরগুলো লেখা হয়। এই যে এইটা দেখেন, তিনটারই অবশ্যই কাজ আছে। এইটা দিয়ে তার মানে আমরা বুঝলাম কি হিডিং। আমরা যদি আমাদের কোনো নিউজ বা যে কোনো কিছু লিখতে যাই তার একটা হেডলাইন থাকে। যেমন ধরেন আমি হচ্ছি ফ্রিল্যান্সার, আমার নাম কি ফ্রিল্যান্সার মামুন, আমি এখানে দিচ্ছি ফ্রিল্যান্সার মামুন নামে, আমি কোনটা ইউজ করব এই অ্যাড হেডিং, এখানে ফ্রিল্যান্সার মামুন দিব। তারপরে আমি যদি এর থেকে একটু ছোট অক্ষর ব্যবহার করি, যেটা হচ্ছে যে ধরেন ফ্রিল্যান্সার মামুন সে কি কি কাজ পারে, ডিজিটাল মার্কেটিং পারে, সে আপনার ওয়েব ডিজাইন পারে, সে ভিডিও এডিটিং পারে, সে গ্রাফিক ডিজাইন পারে। এই যে এখানে ধরেন আরো তিনটা বা চারটা বিষয় আমি অ্যাড করলাম, সেটা হবে কি অ্যাড এ সাব হেডিং। এবং আমি যদি এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন বসাই যে ফ্রম রংপুর বাংলাদেশ, ফ্রিল্যান্সার মামুন ইজ গ্রেট ফ্রিল্যান্সার অ্যাট রংপুর, হি গিভ আস এ বেটার অপরচুনিটিস টু লার্ন ফ্রিল্যান্সিং, ধরেন বিভিন্ন বিষয় তারা কি এখানে কি আমি ছোট্ট অক্ষরে লিখে দিব, এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন লেখার জন্য কোনটা? অ্যাড এ টাইটেল অফ বিট বডি টেক্সট। বুঝতে পারছেন? এই তিনটা এই কাজে আমাদের ব্যবহৃত হবে। বুঝতে পারছেন না? জি স্যার। ওকে।
তো এই হচ্ছে আমাদের এখানে যে আমরা তিনটা বিষয়, তার মানে আশা করি বুঝতে পারছেন। এখানে ধরেন আমরা এডিট করে দেখবো একটু পর, আমরা আর একটু বাকি বিষয়গুলো একটু দেখে নিই। নিচের দিকে অ্যাপস, তারপরে রিসেন্ট ইউজ, এগুলো আসলে আমাদের খুব একটা প্রয়োজন হবে না। এগুলা হচ্ছে রেডি রেডি টেমপ্লেট বা রেডি ফন্ট বলতে পারেন। মানে ধরেন আপনি একটা হ্যাপি বার্থডে কোনো একটা তৈরি করবেন, এখন আপনার মাথায় স্টাইলটা নাই আর আসলে কিভাবে করা যায়। বা ধরেন আপনি অটো এখানে অলরেডি করা থাকে, এই যে দেখেন লেখাগুলো রেডি, অনেক লেখা রেডি করা থাকে। যেমন এই যে সামার, সামার স্পেশাল, হ্যাঁ, ইউর ইউ আর বেস্ট, এই যে এগুলো আপনি কি করতে পারেন, এগুলো হচ্ছে অটোমেটিকলি করা লেখা থাকে বা ডিজাইন করা থাকে। আপনি এখান থেকে জাস্ট ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসে, দেখেন এটা কিন্তু এখন চলে আসে। আপনি এটা চাইলে এডিট পরিবর্তন পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে রেডি, কোথায় রেডি পাবো আমরা? টেক্সটে আসবো, টেক্সট থেকে নিচের দিকে ফ্রন্ট কম্বিনেশনস, দেখেন ফ্রন্ট কম্বিনেশনস, এখানে কিন্তু আমরা এই ইয়াগুলো পাবো। ওকে, তো এখান থেকে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি। দেখেন এখান থেকে আমরা যা দরকার, আমাদের যেটা প্রয়োজন, এখান থেকে দেখেন কত কি আছে, আমি একটু পড়ে শুনাই। ইন্সপায়ারিং ব্র্যান্ড, তারপরে কি আছে, গ্রোথ, ডেটা, ড্রাইভার, ইউ ডিড ইট, আর দা টাই, মানে বিভিন্ন শব্দ আর কি, যেগুলো মূলত মানুষ ব্যবহার করে। যেমন এই যে হ্যাপি বার্থডে, হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আপনার যদি লাইক সাবস্ক্রাইবের প্রয়োজন হয় সেটা আপনি এখানে লিখে দিবেন। ওয়েলকাম, ওয়েলকাম টাইটেল ওয়ান, আপনি এখানে ওয়েলকামের টাইটেল ওয়ানটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ, এখানে বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনি ব্যবহার করেও মূলত একটা আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারেন। তো টেক্সটে কিন্তু এই স্বাভাবিক একটা বিষয়, খুবই নর্মাল। টেক্সট আমরা দেখব, আমরা প্র্যাকটিক্যালি ইউজ করলে টেক্সট সম্পর্কে আমরা বিস্তারিত আরো ধারণা পাবো। টেক্সটের আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানার দরকার আছে। এখান থেকে আমরা আপলোডে যাচ্ছি। আপলোড, আপলোডে যাওয়ার পর এখানে আপনি আপনি অ্যাজ এ নিউ আপনি ইউজ করেন নাই, সেক্ষেত্রে এই জায়গা ফাঁকা দেখবেন। আমার অনেকগুলো ইমেজ দেখতেছেন, কারণ আমি রেগুলার এই অ্যাপসটা দিয়ে ইউজ করি, আমি এডিট করি বিধায় এখানে কিন্তু বিভিন্ন পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। বাট আপনারা কিছুই দেখবেন না, ব্ল্যাঙ্ক দেখবেন। আপনাকে এখানে নিয়ে আসতে হলে কি করতে হবে? আপলোড ফাইল, এটা খুবই ইজি, খুবই নর্মাল বিষয়। আই হোপ এটা আপনাকে খুব একটা মানে কি দেখাই দিতে হবে না। এটা জাস্ট ক্লিক করলে, আপনি আপলোড ফাইলে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে যাবে, আপনার যা দরকার আপনি নিয়ে নেন। ধরেন আমার এই লোগোটা আমি এখানে নিয়ে নিচ্ছি, এইখানে আমি নিয়ে নিচ্ছি, দেখেন আমার লোগোটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো এখান থেকে আপনি মূলত কি করতে পারেন? আপলোড ফাইল থেকে আপলোড করতে পারেন। এই গেল আমাদের এই তিনটা বিষয়। তারপরে ব্র্যান্ডে আমরা যাচ্ছি, ব্র্যান্ডে দেখি কি আছে। ব্র্যান্ড থেকে অনেকগুলো বিষয় আছে, বাট এগুলো আমাদের প্রয়োজন হবে না। ব্র্যান্ডের এইগুলো আমাদের দরকার নেই। এখানে আপনার এমনি জাস্ট ক্লিক করে দেখবেন। টুলস থেকে, টুলস থেকে দেখেন, আপনি যদি চান যে এখানে কি করবেন, আপনি এখানে লেখালেখি করবেন, মানে পেনের মাধ্যমে, ধরেন পেন, এই যে পেন, ড্রতে আমি ক্লিক করলে দেখেন পেন চলে আসলো। এখন আমি চাইলে আমার নামটা কি করতে পারি, লিখতে পারি। এটা হচ্ছে পুরো আমার মানে পেন্সিলের লেখার মতো হবে। যেমন ধরেন আমি লিখতেছি, আমি লিখলাম আমার নাম, এভাবে আপনি কি করতে পারেন, ড্র করতে পারেন। ওকে, আপনি এভাবে চাইলে ড্র করতে পারেন। এভাবে ড্র করেও আপনি আর্ট করতে পারেন। বিভিন্ন ধরেন আপনার সিগনেচার দরকার হলে আপনি এখান থেকে করতে পারেন। পেন আপনি এখানে চেঞ্জ করে করে কি করতে পারেন, আপনার মতো করে দিতে পারেন। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেপস, আমরা এখান থেকে শেপসও তৈরি করতে পারবো ড্র দিয়ে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমাদের এগুলো দরকার নেই। আপনি এগুলো চাইলেও ডিলিট করে ফেলতে পারেন, লেখার পর ডিলিট করে ফেলবেন। ওকে, এখন এখান থেকে শেপস আমরা দেখতেছি, শেপস আমি এখান থেকে চাইলে এই যে শেপস নিতে পারি। বাট এই শেপস কিন্তু আমরা এলিমেন্টস থেকেও পাই। এলিমেন্টস থেকে এই শেপস দেখছেন না? আশা করি দেখছেন, এলিমেন্টস থেকে কিন্তু এই শেপস আছে। তো আমাদের আর আলাদা করে এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই, টুলস থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি লাইন, আপনার যদি লাইনের প্রয়োজন, ধরেন এখান থেকে আমি এরকম একটা লাইন নিব, তাহলে আপনি এখান থেকে লাইন নিতে পারেন। বাট এই সেম বিষয় কিন্তু আমাদের কোথায় আছে বলেন তো দেখি, এই সেম কোথায় আছে? দেখি আপনারা রিসার্চ করছেন কিনা। এই সেম কোথায় আছে বলেন তো? স্যার এলিমেন্টস। এই যে লাইন, তারপরে হচ্ছে শেপস, জি। জি স্যার, এলিমেন্টে আছে এগুলি সব। আরো ট্যাবল, এগুলা সব এলিমেন্টস আসে না? জি। তাহলে কি আমাদের টুলসে আলাদা করে নিতে হচ্ছে? না। টুলসে জাস্ট নতুনত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্র। ড্রটা আপনি বাকিগুলোতে পাবেন না, এখানে পাবেন। দেন হচ্ছে আপনি আর বাকি যা আছে সবই কিন্তু আপনি আলাদা করে পাচ্ছেন। তাহলে টুলস আমাদের প্রয়োজন নেই। জাস্ট আপনার যদি ড্র করতে মন চায় যে আমি কিছু লিখবো কম্পিউটারের মাধ্যমে, তাহলে আপনি এখান থেকে ড্র দিয়ে আপনি সুন্দর করে পেন কালার টালার চেঞ্জ করে দেখেন আপনি লিখতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে লিখতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি, আপনি লিখে ডিলিট করে ফেলবেন। তো সিলেক্ট শেষ, এখান থেকে প্রজেক্ট, প্রজেক্ট থেকে আপনি মূলত যতগুলো কাজ করছেন এ যাবত, সেই কাজগুলো আপনি এখান থেকে কাজের একটা ওভারভিউ দেখতে পারবেন। এই যতগুলা কাজ করছেন তার একটা ওভারভিউ দেখতে পারবেন। ফোল্ডার থেকে আপনি ফোল্ডার তৈরি করে ফেলতে পারবেন। এখান থেকে অ্যাপস আমাদের প্রয়োজন নেই।
ম্যাজিক মিডিয়া থেকে আপনি এআই এর মাধ্যমে ছবি তৈরি করে ফেলতে পারবেন। আপনি এখানে কি করতে পারবেন, এই যে দেখেন এখানে কি বলতেছে, ডেসক্রাইব হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট। এখানে আপনি জাস্ট যেটা তৈরি করতে চাচ্ছেন সেটা জাস্ট দিবেন, দিলে তারা কিন্তু আপনাকে, এই যে জেনারেট ইমেজ, এটা কিন্তু এআই। দেখেন ক্যানভাতেও কিন্তু এআই আছে। কষ্ট করে কি আপনাকে আর চ্যাট জিপিটিতে গিয়ে কোনো একটা তৈরি করতে হলে আপনাকে কি চ্যাট জিপিটিতে যেতে হবে? জি না। তাহলে আপনি এখান থেকে কি করে ফেলতে পারেন, এখানে দিবেন, কি দিবেন, আপনি যা তৈরি করতে চান সেটা জাস্ট দিবেন, এই দেখেন এরকম করে আপনাকে ইমেজ তৈরি করে দিবে। জেনারেটে ক্লিক করলে ইমেজ তৈরি করে দিবে, গ্রাফিক্স আর আপনি। ওখানে ইমেজ দিলে পিছনে কভার করে দেবে না, এরকম হবে না? জি বুঝতে পারিনি। তো ছবি দেওয়া যাবে না এখানে? মান নিজেদের কারো ছবি? এই তো নিজেদের ছবি আপলোড থেকে, ও, আপলোড থেকে তো দেখাইলাম। আপলোডে তো আমরা নিজেদের ছবি ব্যবহার, মানে আমরা যে কাস্টমিক ভাবে যেটা দিব। আর আপনি যদি চান যে আপনি কোনো এআই, অন্য এআই এর মাধ্যমে না করে ক্যানভার মধ্যেই এআই দিয়ে আপনি ছবি একটা তৈরি করে নেবেন। আপনার ধরেন যে কোনো একটা ছবি প্রয়োজন, আপনি এখানে দিয়ে দিলে, প্রম্পট দিলে তারা আপনাকে তৈরি করে দিবে। জি তারপরে বুঝতে মকআপস থেকে, মকআপটা হচ্ছে মূলত এই যে মকআপটা কি দেখেন, আমি একটু বুঝাই। পপুলার থেকে আমরা দেখি, পপুলার থেকে এখানে দেখেন কাপ, এই যে কাপ। আচ্ছা, আমি কাপটা এখানে নিয়ে আসি, কাপটা নিয়ে আসলাম, একটু মকআপটা আমরা বুঝি। আমি কাপটা এখানে রাখলাম, কাপের উপরে দেখেন ফ্রেম আছে, কিন্তু কাপের উপরে কি আছে, ফ্রেম আছে। আমি এখানে আমার আপলোডে যাচ্ছি, আপলোড থেকে আমি নিয়ে এসে মূলত এখানে ছেড়ে দিব। এখন দেখেন মকআপটা আসলে কিভাবে কাজ করে, এই যে দেখেন তো, বুঝতে পারছেন? বলেন তো এখন জি। মকআপটা, বলবো না, আপনি বলেন। লোগো চলে আসছে ওখানে। আপনার ধরেন কোন একটা ডিজাইন করতে হবে, আমি এটা কাট করে দিই, আমি মকআপে যাচ্ছি, মকআপ থেকে, মকআপ মূলত কি কি কাজে লাগবে, আমরা অ্যামাজন যখন প্রমোশনে যাব, বুক প্রমোশনে যাব, তখন মূলত আপনি বুঝতে পারবেন। বুক প্রমোশন বা কোন একটা প্রোডাক্ট প্রমোশন। আচ্ছা, আপনি অবশ্যই এরকম ছবি দেখছেন নাই, যে এরকম ধরেন একজন মানুষ একটা কোন একটা দেখতেছে, এখানে আপনি আপনার প্রোফাইল যুক্ত করে দিবেন। আপনার কিসের প্রোফাইল, আপনার ফেসবুক প্রোফাইলের ইমেজটা আপনি কোথায় দিবেন, এই যে এই জায়গায় দেখেন, আপনি যদি ফোনের এখানে দেন, মাঝখানে। জি। ইমেজটা যদি দেন তাহলে এখানে চলে আসবে না? জি। এটা যদি, এটা কিন্তু অনেকেই দেখে থাকবেন যে বিদেশি মানুষ বা ধরেন যে অপরিচিত বা আমাদের ছবি দেখছে। জি। একটা প্রফেশনাল মানুষ আপনার ছবি দেখতেছে বা আপনার প্রোফাইল দেখতেছে, এই টাইপের ছবি কিন্তু একটু মানে মকআপ হিসেবে তৈরি, এটাকে বলা হয় কি, এতদিন আপনি এটাকে পিকচার হিসেবে জানতেন, বাট এটার নাম, আসল নাম কি, মকআপ। মকআপ। এটার আসল নাম হচ্ছে মকআপ। যেমন এইটা একটা, তারপরে আপনি কি কি মকআপ, আমি একটু আপনাদের এক্সাম্পল দেখাই। যেমন এখানে আপনার মকআপ দেখেন, পপুলারে কি কি আছে, কাপ, কাপের উপরে আপনি যে ছবি ইউজ করেন, বিভিন্ন প্রিন্ট ইউজ করে না, জি। দেখেন আপনি কিন্তু এখন একটা, আপনার যদি আশেপাশে যদি কাপের কোনো কোম্পানি থাকে, আপনি তাদের সঙ্গেও জব করতে পারবেন। কি রকম, আপনি একটা ডিজাইন করবেন, করে তাদের কাপ বা তাদের যে আছে তাতে একটা মকআপ বসাই দিবেন, তাহলে তাদের কাছে তাদের ডিজাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, জি। মকআপ এইটা একটা। তারপরে দেখেন মোবাইল মকআপ, টি শার্ট, এই যে টি শার্টের উপরে, আচ্ছা অনেকে দেখবেন না যে নিজের ফেসবুকের প্রোফাইলের ছবি কি করে, ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট টি শার্টের উপরে দিয়ে কিন্তু অনেকে ঘুরে ঘুরে বেড়ায়। এই যে ধরেন এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে এখন দেখেন আমার লোগোটা এখানে চলে আসলো, আমার লোগোটা এখানে আসলো না, দেখেন চলে আসবে কিন্তু। আচ্ছা একটু ওয়েট করি, কিছুক্ষণ সময় নেবে, দেখেন চলে আসলো না? জি। এরকম অনেকগুলো অনেক বিষয় কিন্তু আপনি কি করতে পারবেন, এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমরা মকআপে আবার যাচ্ছি, একটু মকআপটা একটু ভালোভাবে বুঝি। আর কি কি পাবো এখান থেকে, দেখেন আয়না পাচ্ছি, আমরা এই যে ল্যাপটপের উপরে কেউ একজন দেখতেছে, তারপরে এই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওই মেয়ের টি শার্টে কি দেখা যাবে সেটাও আপনি দিতে পারেন। বুঝতে পারছেন জি। মকআপ বিষয়টা কি বুঝাচ্ছি আমরা? মানে আপনার কোন একটা ছবি আপনি চাচ্ছেন প্রফেশনাল ভাবে যেন মানুষ মনে করে যে আপনারটা, ধরেন আজকে আপনার একটা ছবি দিয়ে, আপনার একটা ছবি প্রোফাইল বা আপনার যে একটা পিকচার আছে যেটা মানুষ মূলত আপনাকে চিনতে পাবে, এরকম ছবিতে আপনি এই যে এরকম কেউ একজন মোবাইল দেখতেছে, এইভাবে যদি আপনার ছবিটা ওখানে বসায় দেন, তাহলে মানুষ কি মনে করবে যে আরে আমার পরিচিত, ওর ছবি আবার মানুষ এইভাবে দেখে, আপনাকে অন্যভাবে নিবে না? জি। আরেকজন দেখছে তার মানে অবশেষে পপুলার হয়ে গেছে, মানে এরকম কিছু, তাই না? মানে জি। মাথায় এরকম কিছু আসে কিনা? আচ্ছা, এইখানে জি। যদি আমার ছবি থাকতো, আপনি ভাবতেন যে আবার ভাইকে আবার বিদেশি মানুষ দেখে এইভাবে, একটু আলাদা চিন্তা ভাবনা আসে কিনা? জি। এই হচ্ছে মকআপ। আপনি ধীরে ধীরে এখন বুঝবেন না, মকআপটা আসলে পরিপূর্ণভাবে এখন বোঝাটাও মুশকিল। আমরা যখন অ্যামাজনের ক্লাসে যাব, অ্যামাজন থেকে আমরা বুক প্রমোশন দেখবো, তখন মূলত এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। ভিডিও থেকে দেখেন, আপনি ভিডিও মকআপও তৈরি করতে পারেন। আমরা তো এতদিন পিকচার দেখছি, বাট আপনি ভিডিও মকআপ, কেউ অবিশ্বাস করার কোনো রাস্তাই নেই। আপনি একটা ভিডিও নিয়ে আসেন, ধরেন এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম, ভিডিওটা এখানে নিয়ে আসলাম, বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে দেখেন একটা ছেলে, সে আমার ছবি দেখতেছে, বা ধরেন এখানে খাদিজা আপুর ছবি দেখতেছে। আমি কি করলাম, এখান থেকে দিয়ে দিচ্ছি, আবার লোগোটাই দিয়ে দিচ্ছি এখানে। দেখেন জাস্ট ছবিটা নিব,
আর যে জায়গায় ফ্রেমটা আছে এটাকে বলা হচ্ছে কি, এই যে সাদা কালো, এটাকে কি বলা হয়? প্রেম। ফ্রেম। এই ফ্রেমের উপরে জাস্ট ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কি হবে, এটা কিন্তু অটোমেটিকলি রিডিরেক্ট করে নিয়ে নেবে। এই যে দেখেন একটু সময় নিচ্ছে, তারা কিছুক্ষণের মধ্যে তারা কি করবে আমার এখানে করতে দিবে। একটু সময় দিতে হবে। ওকে, দেখেন অলরেডি লোগোটা চলে আসছে না? জি। এখন চাইলে কিন্তু আমরা আমাদের লোগোটাও রিসাইজও করতে পারি। আচ্ছা, মকআপ আশা করি এতটুকু বুঝতে পারছেন, আমরা মকআপ সম্পর্কে আরো বিস্তারিত দেখব। এখন আমি পরিপূর্ণ একটা ডিজাইন করব, একদম একটা পরিপূর্ণ ডিজাইন কিভাবে শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডিজাইন করতে হয়। আমরা একটা ফেসবুক পেজের ব্যানার তৈরি করব ডিজিটাল মার্কেটিং এর জন্য। আচ্ছা, আমরা একটা গিগ তৈরি করব আমাদের। ধরেন আমি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি, আপনি পারেন না? আপনি পারেন, ফেসবুক পেজও তৈরি করতে পারেন, পারেন কি না? জি। আচ্ছা, আমরা এটা একটু দেখব। আমরা মূলত এখন সার্চ দিব গিগ ইমেজ সাইজ ফাইবার। আমরা যেহেতু ফাইবারের জন্য নিব, ফাইবার গিগ ইমেজ সাইজ, দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ কত, 1280 বাই 769। 50। আমরা 769 নিব। এখন আপনার প্রশ্ন, ভাই আমি অলরেডি একটা ভুল করে একটা সাইজ নিয়ে ফেলছি। কি সাইজ? এখানে ধরেন আপনি নিচে 1080 বা 2080 নিয়ে এরকম একটা সাইজ নিয়ে ফেলছেন। এখন আমি কি এই সাইজটাকেই রিসাইজ করতে পারবো না? রিসাইজ বলতে পুনরায় সাইজ করতে পারবো না? পারবেন। এখানে দেখেন অপশন আছে রিসাইজ, দেখছেন? জি। এই জায়গায় দেখেন রিসাইজ। এবং আরো একটি বিষয় থাকে, আপনি ধরেন একটা সাইজে ভুল করে, মানে আপনার যে সাইজ নেওয়া দরকার ওই সাইজ না নিয়ে আপনি ভুল করে অনেক মানে একটা আলাদা সাইজ নিয়ে ফেলছেন। আলাদা সাইজ নিয়ে ফেলছেন, সেই সাইজটাতে আপনি অলরেডি ভিডিও এডিট করে ফেলছেন, মানে সরি, আপনি একটা ব্যানার তৈরি করে ফেলছেন। এখন আপনার সাইজটা হয়নি। এখন পুনরায় আপনি, যদি আপনি এখান থেকে কাট করে দেন, পুনরায় আপনাকে এডিট করতে হবে না? তো পুনরায় এডিট করার থেকে আপনি যদি এখানে রিসাইজ করেন, তাহলে কিন্তু আপনার আর নতুন করে অন্য কোথাও যেতে হচ্ছে না, এখান থেকে রিসাইজ করে ফেলতে পারেন। এখানে আমরা তাহলে রিসাইজে ক্লিক করলে দেখেন আমরা কি দেখলাম, 1280 বাই 769। আমি এখানে দিয়ে দিচ্ছি। রিসাইজটা কোথায় দিবেন? ব্রাউজ বাই ক্যাটাগরি, এখান থেকে দেখেন কাস্টম সাইজ, এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে ক্লিক করবেন। এখান থেকে এই সাইজটা কত, 1360 বাই 660, আমরা গত ক্লাসে নিয়েছিলাম। এটা আছে এত, এটা তৈরি করব কত, আমি এখানে দিয়ে দিচ্ছি 1280 বাই 600, সরি 669। ওকে, আমি এই সাইজটা নিব, 1280 বাই 669। এটা আমি নিয়ে নিব। এখন আমি কি করব, রিসাইজ দিস সাইজ, দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন এই জায়গায় দেখেন রিসাইজ দিস সাইজ, অথবা কপি দিস সাইজে ক্লিক করলে কিন্তু হবে না, আপনাকে রিসাইজ দিস সাইজে ক্লিক করতে হবে। আমি রিসাইজ দিস সাইজে ক্লিক করলাম। এখন দেখেন এই উপরে দেখেন একটা চলে আসছে রিসাইজিং পেজ, তার মানে আমার এটা কিন্তু এখন রিসাইজ হয়ে যাচ্ছে। এখন আমি যা চাচ্ছি তাই, এই যে অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি রিসাইজে ক্লিক করেন, এখন যদি আপনি রিসাইজে যান এবং কাস্টম ইমেজে যান, আপনি কিন্তু আপনার যে সাইজটা আপনি দেখতে পারবেন। বাট জাস্ট একটা তারা বেশি করে নিয়ে ফেলছে, অসুবিধা নেই, এটা চলবে। বুঝতে পারছেন ইশাক মোহাম্মদ ভাই? জি স্যার। প্র্যাকটিস করছিলেন গত ক্লাস? জি। আচ্ছা, তাহলে আমরা গিগে একটা ইমেজ তৈরি করে ফেলি। আমরা একটা গিগ ইমেজ নেই এখান থেকে। এখন একদম আপনারা আপনারা কিভাবে করবেন আমি জাস্ট আমার দিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা করতে পারেন একদম A to Z, প্রাথমিক থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আচ্ছা, প্রথমত আপনি যখন একটা সাইজ নিয়ে এরকম একটা হোয়াইট বোর্ড পেলেন, হোয়াইট বোর্ড পাওয়ার পর সর্বপ্রথম আপনার কাজ থাকবে, আপনি হয় আপনার ইমেজটা নেবেন, এখানে হয় আপনার ইমেজটা নেবেন, অথবা আপনি বিভিন্ন টেক্সট যেগুলো নেওয়া দরকার সেগুলো নেবেন। আচ্ছা, আমি একটা ইমেজ নিচ্ছি। প্রথমত আমি আমার, আচ্ছা ইমেজ নেওয়ার আগে কিন্তু আমাদের কি নিতে হবে বলেন তো? ইমেজটা ভালোভাবে দেখা যাওয়ার মতো, মানে যাতে ভালোভাবে দেখায়। ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে আগে। ভুল বলেন কেন? মনে করে বলেন। যাতে আমাদের ইমেজটা ভালোভাবে দেখা যায় এটার জন্য কি নিতে হবে? একটা ফ্রেম ফ্রেম। নিতে হবে। ফ্রেম নিতে ফ্রেম হবে, নিতে হবে। এক্স্যাক্টলি আমি এটাই শুনতে চাচ্ছিলাম। আমি এলিমেন্টসে ক্লিক করলাম, ফ্রেমটা কোথায়? এলিমেন্টসে। এলিমেন্টস। এলিমেন্টস থেকে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখেন এখানে ফ্রেম, এই যে ফ্রেম। এখন আমি সিওলে যাচ্ছি। সিওল থেকে আমি কি ফ্রেম ইউজ করব, আমি যেটা ইউজ করবো সেটাই নিব। আমি সিওলে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আপনার যা ভালো লাগে আপনি তাই নেন। কারণ আমার মনে করেন যে সবসময় আমার ভালো লাগে এইটা বা এইটা, যেটাই ভালো লাগে, আমি ধরেন গোলটাই নিয়ে নিচ্ছি। এটা ভালো লাগে আমি এটা নিলাম, ফ্রেমটা নিলাম। ফ্রেমের পরে মূলত আমাদের বাকি কাজ। এখন ফ্রেমটা যে নিলাম, ফ্রেমটা কিন্তু আমাকে এখন সাইজ করে নিতে হবে। ফ্রেমটা আমার মতো করে এখন সাইজ করতে হবে। ওকে, এখান থেকে আমি ফ্রেমটা এখন বড় ছোট করব। আমার যতটুকু দরকার আমি এই পর্যন্ত রাখলাম, রেখে কোথায় রাখলাম, এই জায়গায় রাখিয়ে দিলাম। আপনার মতো করে কি করবেন, সাইজ করবেন। এই যে একটা যখন ফ্রেম নিলেন, ফ্রেম নেওয়ার পর বা যে কোনো কিছু নেওয়ার পর আপনি এখানে কয়েকটা অপশন পাবেন, দেখেন
ফ্রেম নেওয়ার পর এই দিকে একটা বল আইকন, এই দিকে, এই দিকে, এই দিকে, এই চারটা বল দিয়ে আপনি কি করতে পারবেন বলেন তো? বড় ছোট বড় করতে করতে পারবো। বড় ছোট পারবো। করতে পারবেন। আর এই দিকে একটা আইকন আর আছে, আর এই দিকে একটা, এই দুইটা দিয়ে কি করতে পারবেন? আরে করতে এটাকে পারবো। বাড়ানো কমানো যাবে। বাড়ানো এইদিকে বাড়াতে পারবেন, ওইদিকেও বাড়াতে পারবেন। এটা হচ্ছে এই এই চারটা পাঁচটা ছয়টা জিনিসের কাজ। দেন উপরে দেখেন আরো কয়টা জিনিস খুলে গেছে। এখানে এটা হচ্ছে মোর বাটন, এখান থেকে আপনি ক্লিক করে দেখবেন বাকি বিষয়গুলো আমরা দেখবো। এই বাটনটা মানে কি বলেন তো? ডিলিট করব। ডিলিট তার মানে এটা করবো। আমরা ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করব। এই বাটনটা মানে কি? দুইটা ডুপ্লিকেট করব। হবে। ডুপ্লিকেট করা, তাই না? জি। মানে জি। এইটার অনুরূপ যদি আরেকটা তৈরি করতে চাই তাহলে ডুপ্লিকেট। এই বাটনটা মানে এটা লক হয়ে যাবে। লক করা, মানে এটা এই জায়গায় একদম লক হয়ে থাকবে। কমেন্ট মানে এখান থেকে আমাদের কমেন্ট করা, বাট এটা আমাদের প্রয়োজন হবে না। আমি এখান থেকে মোরে যাচ্ছি, মোর, মোর থেকে দেখেন কি কি পাচ্ছি। আমরা একটা এলিমেন্টস বা একটা কিছু নিলে সেখানে কি কি অপশন পাই। মোর থেকে কপি নামক একটা অপশন পাচ্ছি, তার মানে এটা আমরা কপি করতে পারি, মানে এটা কিন্তু পেস্ট না, কপি। আপনি কপি করে পুনরায় যদি কন্ট্রোল ভি পেস্ট করেন তাহলে কিন্তু এটা পুনরায় চলে আসবে। মানে ডুপ্লিকেটের কাজ আপনাকে একটু ডাবল ভাবে করতে হবে। তারপরে পেস্ট, পেস্ট মানে ওই যে কপি করলেন সেটা পেস্টে ক্লিক করলে কিন্তু পেস্ট হয়ে যাবে। ডুপ্লিকেট, ডুপ্লিকেট এই যে উপরে ডুপ্লিকেট আছে, ডিলেট, এই চারটা কিন্তু উপরেই আছে, আবার নিচেও দিছে। এখান থেকে অ্যালাইন টু পেজ, আপনি এখান থেকে দেখি। অ্যালাইনমেন্ট করতে পারেন। শো এলিমেন্টস টাইমিং, আপনি এলিমেন্টস টাইমিংটা দিতে পারেন, মানে এখানে যদি আপনি ভিডিও আকারে তৈরি করেন তাহলে এলিমেন্টস টাইমিংটা দিয়ে দিবেন। মানে কতক্ষণ পর পর নিববে, জ্বলবে, আবার মনে করেন যে কোন দিকে কি করবে, মুভ করবে কিনা, এগুলো দেখতে পারবেন। কমেন্ট থেকে আপনি কমেন্ট দিয়ে দিতে পারবেন, লিংক যুক্ত করতে পারবেন, লক, অল্টারনেটিভ, এগুলো আমরা বুঝছি। এখান থেকে তাহলে আমি এখন ছোট বড় করে নিচ্ছি, আমি বড় করলাম। এই যে এদিকে ধরে টানলে দেখেন কি হচ্ছে, দেখছেন? জি। এই দুই দিকে ধরে টানলে দেখেন ডিমের মতো হয়ে যাচ্ছে না? এখন ডিম হইলো জি। না? একটা ডিম এতক্ষণ ছিল কি গোল আকার, এখন হইলো ডিম, তাই না? জি। এখন আমি আবার গোলাকার করে দিচ্ছি, গোলাকার করে দিয়ে আমি সাইজ মতো এখানে রেখে দিলাম, একটু বড় করে নিচ্ছি। এই যে মাজা বরাবর আমি এখানে রেখে দিলাম। এখন কি করবো, একটা ছবি নিয়ে আসতে হলে কি করতে হবে? আপলোড ফাইলে যেতে হবে। আপডেটে যেতে হবে। আপলোডে গেলাম, আপলোড থেকে আমরা মূলত একটা পিকচার নিতে হলে আমি নিচের দিকে যাচ্ছি। ধরেন আমি যে কোনো একটা পিকচার নিব আমার, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে। আমার পিকচার গুলো কোথায় গেল, এই যে এইখানে। আচ্ছা এইখানে ধরেন এই পিকচারটা আমি নিব। এই পিকচারটা আমি নিয়ে নিলাম, এই পিকচারটা আমি নিয়ে নিলাম। এটা এখন আমি কিভাবে এখানে দিব বলেন তো? আর একটু ছোট করে এটা ধরে এখানে টেনে নিয়ে আসলেই মাথা হবে। নিচে রাখতে হবে। এর জাস্ট উপরে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে, হচ্ছে না? জি। জি। এই যে দেখেন উপরে রাখলাম, হয়ে গেল। এখন কাটা কথা পড়ছে হলো মাথা। ভাই, আমার তো মাথা দেখি কপাল নাই, আবার হাতেরও নিচ নিচ দিকে চলে গেছে। তাহলে এটা এখন কিভাবে রিসাইজ ছবির করবো? উপরে ছোট রিসাইজ করার করতে জন্য ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? ডাবল। ডাবল। ডাবল ক্লিক। ডাবল ক্লিক যখন আপনি করলেন, করার পর একটু নিচের দিকে টানবেন, নিচের দিকে উঠবে। আপনি উপরের দিকে টানলে উপরের দিকে উঠবে। এখন আপনি যদি চান আপনি আপনার গিগে হাত, শুধু হাত দেখাবেন তাহলে হাত দেন। আপনি যদি চান শুধু মাথা দেখাবেন তাহলে মাথা দেন। আমি মাথা দিচ্ছি, সুন্দর দেখানোর জন্য মাথা দিলাম, দেখেন এখন কিন্তু সুন্দর করে এখানে চলে আসলো। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা নিব কি, টেক্সট। এটা আমরা এখানে রেখে দিলাম, আমাদের মতো করে সাইজ করে এখানে রেখে দিলাম। এখন আমরা নিব টেক্সট। টেক্সটটা কিভাবে নিব? আচ্ছা টেক্সট নেওয়ার আগে আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে এই যে, আপনি যে যদি কালারটা চেঞ্জ করতে চান, আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন। আপনি সিলেক্ট করা অবস্থায় এখানে দেখবেন অনেকগুলো অপশন খুলে যাচ্ছে এই জায়গায় উপরে। তার কালারের তার অপশন। আগে কিন্তু দেখতে পাবেন না। এখানে পজিশন, সেকেন্ড মানে টাইমিং, আপনি যদি ভিডিও আকারে তৈরি করেন তাহলে সেকেন্ডে ক্লিক করে সেকেন্ডটা বাড়াই দিবেন, কমাই দিবেন। এনিমেটেড, আপনি চাইলে এনিমেট করতে পারেন এটা। কালারটা এই যে আমি এখান থেকে বুঝি না কালার। এটা কি বলেছেন। প্রত্যেকটা জিনিসই তো বোঝাবো ধরে ধরে, এখন আমরা একটা একটা করে শেষ করতেছি। এখান থেকে কমেন্ট। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কালার। কালার থেকে আমরা এখন কালারটা একটু বুঝবো, আমরা একটু কালারটা দেখবো। আচ্ছা কালারে আমি ক্লিক করে দিলাম। আমরা একটা সিলেক্ট করার পর কালারে ক্লিক করে দিব, এই যে এটা কিন্তু কালার, কালার দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে ধরেন আমি এই কালারটা নিব। এখান দেখেন কতগুলো কালার। আপনি যদি কালারের কোড জানেন তাহলে এখান থেকে অ্যাড কালার থেকে এই যে কোড দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, কালারের কোড। কোড দিয়ে দিতে পারেন, বাট আমাদের প্রয়োজন হবে না, এখানে তো আমরা সবগুলো কালার দেখতেই পাচ্ছি, আমাদের কালারের কোড লাগবে না। এগুলো হচ্ছে সলিড কালার, এগুলো কি বলা হয়? সলিড। সলিড বলতে একদম আপনার একুরেট, কোনো রকম ডিফল্ট কোনো কালার নেই, একটা কালারই, তাই না? এটাকে বলা হচ্ছে সলিড কালার। এই যে সলিড কালার, প্রত্যেকটা হচ্ছে সলিড কালার, মানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন। আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে গ্রাডিয়ান কালার। গ্রাডিয়ান কালার মানে কি বুঝেন? দুই তিন কালার মেশানো। দুই থেকে তিন কালার অ্যাডজাস্ট করা থাকবে, এটাকে বলা হচ্ছে গ্রাডিয়ান কালার। এখন আপনার যদি গ্রাডিয়ান কালার ভালো লাগে আপনি গ্রাডিয়ান নেন, আপনার যদি অন্য কালার ভালো লাগে অন্য। বাট গ্রাডিয়ান কালারটা একটু সুন্দর দেখায়। গ্রাডিয়ান কালার যদি আপনি চয়েস করতে পারেন তাহলে একটু সুন্দর দেখায়। ধরেন আমি এই গ্রাডিয়ান কালারটা নিলাম, রাখলাম। কালারটা আশা করি বুঝছেন, বুঝছেন না? জি। জি। কালারটা কিন্তু বুঝাই দিতে হবে না, আমি কালারটা নিলাম, নেওয়ার পর এখন আমি যাচ্ছি টেক্সটে। টেক্সট,
টেক্সট থেকে আমরা এখন হিডিং ওয়ানটা নেওয়ার পর আমি এটা উপরের দিকে রেখে দিচ্ছি। দেখেন তো হিডিং ওয়ানে সমস্যাটা কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? কালারে মিশে গেছে। কালার মিশে গেছে। আমরা আগে লিখে নিই, এটা ডাবল সিলেক্ট করব। ডাবল সিলেক্ট করার পর আমরা লিখবো, আমার নাম লিখলাম, ধরেন ফ্রিল্যান্সার মামুন। আমি আমার নাম লিখলাম, বাট আমার নাম দেখা যাচ্ছে না। এখন আমার কালার চেঞ্জ করতে হবে। যে জিনিস আপনি চেঞ্জ করতে চান সেই জিনিসের উপর আগে কি ক্লিক 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 করে করতে এটা হবে। সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন আমি এখন এখন আমি টেক্সট একটা সিলেক্ট করলাম। এখন কিন্তু আরো অনেকগুলো বিষয় এখানে খুলে গেল। জি। এখানে কিন্তু অনেকগুলো বিষয় খুলে গেল। আচ্ছা আমরা একটু, ভালো হয়েছে। আমি একটু আমার এটা নিচে নামাই দিই। ওকে, এখান থেকে দেখেন এখন আমি এখান থেকে এই জায়গাটুকু, এখানে কিন্তু একটা জায়গায় আমরা সিলেক্ট করার পর এখানে কি কি খুলে গেল দেখেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি পজিশন। আমরা পজিশন বলতে বুঝতেছি এই যে এখানে ধরেন আমরা আপাতত কয়টা জিনিস ব্যবহার করছি বলেন তো, এই জায়গাটাতে এই হোয়াইট বোর্ডে কয়টা জিনিস ব্যবহার করছি? 4টা। কালার, ফ্রেম, ছবি, 5টা। মানে আপনার ব্যাকগ্রাউন্ড বাদে তিনটা জিনিস বলতে পারেন, যেমন একটা টেক্সট, একটা আমার ছবি, আর আর ফ্রেম, তাই না? জি। আর ব্যাকগ্রাউন্ডে তো অটোমেটিকলি থাকে ডিফল্ট ভাবে। আমরা মূলত মানে বহিরাগত যে বলতে পারেন, বহিরাগত জিনিস কয়টা? তিনটা। 3টা। আমরা বহিরাগত তিনটা নিয়ে আসছি। এই তিনটা কোনটা কার উপরে আছে বা কার নিচে আছে এটা যদি আপনি সিলেক্ট করে দিতে চান, তাহলে আপনাকে পজিশনে যেতে হবে। বা ধরেন এখানে কয়টা জিনিস আপনি করলেন এটা দেখার জন্য কোথায় যেতে হবে? পজিশন। পজিশনে। এনিমেটেড থেকে আপনি এনিমেট করতে পারেন, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ইফেক্ট, ইফেক্ট থেকে এই আপনার লেখাটার আপনি ইফেক্ট ধরেন, আপনার লেখার পিছনে শ্যাডো দিবেন, আপনার লেখার পিছনে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনার লেখাটা আপনি অনেক স্টাইলিশ করবেন। সেটা করতে হবে কোথা থেকে? ইফেক্ট থেকে। এইটা হচ্ছে অপাচিটি, এটার নাম কি? অপারেশন। অপাচিটি। আপনার এই লেখাটা কতটা দেখা যাবে, প্রদর্শিত হবে, মানে কতটুকু দেখা যাবে, কতটুকু, মানে আপনি ধরেন দেখবেন যে কোনো কোনো লেখা আছে যেগুলা মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যায়, মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যায়, তার মানে ওগুলো অপাচিটি কমানো। মানে ব্রাইটনেস, অপারচিটি বলতে হচ্ছে আমরা বুঝতেছি ব্রাইটনেস, লেখাটার কতটুকু ব্রাইটনেস আপনি বাড়াবেন বা কমাবেন। এখান থেকে আমরা এখন এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, এগুলো প্রত্যেকটা, এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে পয়েন্টার, এটা দিয়ে আপনি অ্যালাইন করতে পারবেন। এখান থেকে এটা দিয়ে আপনি হচ্ছে ছোট বড় করতে পারবেন, লেখাকে বড় এবং ছোট একসঙ্গে, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটা আপনি করে ফেলতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে আপনার এটাকে জানি কি বলা হচ্ছে, আমার নামটা ঠিক মনে নেই, তবে এটা দিলে আপনার লেখার মাঝবর্তী জায়গায় কি হবে, একটা আন্ডারলাইন চলে আসবে। মানে এটাকে বলা হচ্ছে কাট দেওয়া। মানে আপনার লেখাটা ধরেন আপনি কোনো একটা পরীক্ষায় খাতায় যদি আপনি কিছু লিখেন, লেখাপড়া ভুল হলে কিন্তু লেখার মাঝ বরাবর টান দেন না? টান দেওয়া জি। মানে কি, ওটা ওইটা কাটা, মানে ওইটা এখন কেটে নাই। দেওয়া। ধরেন এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এই এস এর দেখেন মাঝে কাটা, এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন তাহলে প্রাইজের ক্ষেত্রে 100 লেখা, টাকা। প্রাইজের ক্ষেত্রে নিচে লেখা এক লেখা হাজার যায় আশি কিছু। মানে উপরে লেখা 1080 দিয়ে মাঝ দিয়ে টান দেওয়া, এবং নিচের দিকে লেখা 500 টাকা। তার মানে আপনার এটা ছিল 1080, আপনাকে ডিসকাউন্ট মূল্য এখন দিচ্ছে কত? 500 টাকায়। তার মানে এখন এটা কাটা গেছে, তাই না? এখন কাটা জি। গেছে, ওই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। তারপরে আন্ডারলাইন, এটা হচ্ছে আন্ডারলাইন, ইউ ইউ নিচের দিকে দেখেন আন্ডারলাইন দেওয়া আছে। আপনি যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আইতে হচ্ছে ইতালিক। ইতালিক মানে আপনার লেখাটা যদি একটু বাঁকায় দিতে চান, মানে একটু সামান্য একটু ওইদিকে বাঁকায় দিবেন, ডান দিকে। তারপরে বিতে হচ্ছে বোল্ড। বিতে কি, মানে বোল্ড। লেখাটা কি মোটা হবে নাকি চিকন হবে, এটাকে বলা হচ্ছে বোল্ড। তারপরে এতে হচ্ছে কালার। এতে কি, কালার। কালার। একটু আগে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি কালারে গেছি, আর টেক্সটের ক্ষেত্রে কিন্তু এটা আপনার লেখা থাকবে, এতে হচ্ছে কি কালার। জি। এখানে আমরা যে দেখতে পাচ্ছি প্লাস এবং মাইনাস, এই প্লাস মাইনাস দিয়ে আপনার লেখাটাকে ছোট বড় করতে পারবেন। যে কাজ এই পয়েন্টার গুলো করে সেই কাজ ওই প্লাস মাইনাসও করে। তাহলে আমাদের আর প্লাস মাইনাস কি দরকার হচ্ছে? জি না। আমাদের এইটাই তো দরকার, আমরা এটা দিয়েই করলাম। বাট এইটা দরকার হবে তখন যখন আপনি চাচ্ছেন একসঙ্গে 10টা ধরেন পয়েন্ট থাকবে, 10টা পয়েন্টের সাইজ একই থাকবে, কোনো রকম কম বেশি হবে না। তাহলে এখানে আপনি 10টা সিলেক্ট করবেন, সাইজটা দিয়ে দিবেন, একসঙ্গে 10টার সাইজ একই হয়ে যাবে। ক্যানভাস, ক্যানভাস থেকে আপনার লেখার স্টাইল, লেখার ফরম্যাট, বুঝতে পারছেন? লেখার জি। ফরম্যাট কি আমরা একটু যাই। আমি আগে লেখার কালারটাকে হোয়াইট করে নিই, নাহলে বুঝতে পারবেন না। এখন দেখেন লেখার কালারটা বোঝা যাচ্ছে না? জি। আমি এখন ছোট করে নিচ্ছি বা বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে এখানে রাখলাম। এখানে রেখে দেখেন আমার আমার এখন এটা লেখার সাইজ কত। আমার এটা হচ্ছে এখন 57.6। আমি এটা 58 একদম পয়েন্ট। বরাবর রাখবো, 58 রাখলাম, বরাবর, বরাবর রাখলাম। এখন আমি লেখাটাকে একটু কাস্টমাইজ করি। লেখাটা প্রথমত আমরা ক্যানভাসে যাচ্ছি। ক্যানভাসটা হচ্ছে আপনার লেখার স্টাইল বা লেখার হচ্ছে এই যে স্টাইল দেখেন, ফন্ট, এটাকে বলা হয় কি
লেখার ফন্ট স্টাইল বা ধরেন লেখার যে ক্যাটাগরি আপনি এটা থেকে চেঞ্জ করতে পারেন। কি লেখার স্টাইল বলতে কি বোঝাচ্ছি, এই যে লেখাটা অনেক সুন্দর করে লেখা আছে, এটার আপনি চাইলে আঁকা বাঁকা করে দিতে পারেন, আপনি চাইলে এটা অনেক সুন্দর বোল্ড করে দিতে পারেন, বিভিন্ন সাইজে মানে স্টাইলে করতে পারেন। যেমন আমি ফ্রিল্যান্সার মামুন, এখন এখানে দেখেন কি লেখা আছে, শ্রীকান্ত, এটার নাম কি, এটা একটা টেমপ্লেট, এটা কিন্তু একটা ফন্ট, এটার নাম কি, একটা ফন্ট। এরকম লক্ষ লক্ষ ফন্ট আছে, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি ফন্ট ফন্ট অল স্টাইল স্টাইল লিস্ট, আমি দিলাম ফন্ট অল স্টাইল লিস্ট, ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে আপনি দেখতে পারবেন এখানে দেখেন কতগুলো ফন্টের লিস্ট, এই যে পিন্টারেস্টে, পিন্টারেস্টে তারা দেখাচ্ছে, এই যে দেখেন কতগুলো ফন্টের লিস্ট, এই সেম টু সেম এখানেও, এই সেম জিনিস এখানেও পাবেন আপনি। আমি একটু দেখাই দিই ফন্টটা আসলে কিভাবে। আপনি যেটাতে এইটাতে ক্লিক করলাম, শ্রীকান্ত, এটাতে ক্লিক করলাম, দেখেন লেখার স্টাইলটা দেখেন কেমন হইলো না, পরিবর্তন হইলো জি কিনা। জি আগে একরকম দেখাইতো আর এখন এখন কি আরেক রকম দেখায় না। আচ্ছা, জি। এখন আমার ফ্রিল্যান্সারটা উপরে গেল, এই মামুনটা নিচে নেমে আসলো, এখন এটা আমাকে সোজা করতে হলে কি করতে হবে, মানে একদম বরাবর এটা করে নিতে হলে কি করতে হবে? খুব বড় করে নিয়ে আসতে হবে। বড় কোনটা দিয়ে করব? আমরা এই যে সাইডের এরো যেটা আছে ডান এই যে পাশে এগুলা এগুলা বটম, দিয়ে? না নিচে পরে মাঝখানেরটা। এটা তো, এইটা দিয়ে যদি আমি টান দিই তাহলে কি হয়ে গেল এখন, ঠিক আছে না? সমান হয়ে আমি গেছে। ভাবছি আপনি হয়তো বা এইটার কথা বলছেন, এইটা দিয়ে বড় না না। করা, আর এটা দিয়ে হচ্ছে কি আপনার লেখাকে আটোসাটো করা বা লাম্বালাম্বি করা, জি বুঝতে পারছেন? এখন দেখেন ফ্রিল্যান্সার মামুন এখন আগের থেকে ভালো লাগতেছে না? জি জি। ভালো লাগতেছে, আরো ভালো লাগবে, আমি এইটা দিয়ে দিলাম। এখন দেখেন তো লেখাটা একটু আঁকা বাঁকা একটু ছোট্ট হয়ে গেল না? জি। আমি আবার এটা দিচ্ছি, আবার এভাবে আপনি চেঞ্জ করে করে দেখবেন, এখন দেখেন লেখাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটার মানে হচ্ছে ধরেন এক 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 জন কিন্তু এক এক রকমের স্টাইলে লেখা লেখে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে লিখে, এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে লিখে সেই ফন্টগুলো আপনি এখানে পাবেন বিভিন্ন স্টাইলে। এইরকম করে কিন্তু অনেকেই লেখা লেখা লিখে, আবার অনেকেই সুন্দর করে লিখে, অনেকে আবার এই যে শ্রীকান্ত স্টাইলে লিখে, এগুলো হচ্ছে স্টাইল। এই যে একটা হচ্ছে লিলিটা ওয়ান, এই লিলিটা ওয়ান একটা স্টাইল, দেখেন এটা আলাদা হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এইগুলা ওভারঅল সেম, নিচের দিকে গেলে আপনি আরো ডিফল্ট অনেকগুলো পাবেন। এটা দেখেন, এটা দেখেন তো, এটা দিলাম, এখন অন্যরকম হয়ে গেল, নিচের দিকে যাচ্ছি। বাট এই ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন যদি আপনার পেইড ভার্সন থাকে, পেইড না থাকলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, আপনার পেইড ভার্সন মাস্ট বি লাগবে। নিচের দিকে যাচ্ছি, এখান থেকে দেখেন লেগু স্পার্টান, লেগু স্পার্টান, এখানে ক্লিক করলে এটা কিন্তু লেগু স্পার্টানের স্টাইল হয়ে যাবে। তারপরে অ্যান্টন, অ্যান্টনে ক্লিক করলে অ্যান্টনের স্টাইল চলে আসবে। ডিএম সেন্স, ডিএম সেন্সে ক্লিক করলে ডিএম সেন্সের স্টাইলে চলে আসবে। আর সিভো ব্ল্যাক, আপনি কি করবেন, আপনার কাজ হলো আপনি ফন্টে যাবেন, এটা দেখেন একটু সুন্দর, এটা হচ্ছে সাইন, অনেকে কিন্তু এইভাবে সাইন দেয়, সিগনেচার করে করে না, জি। এটা হচ্ছে সিগনেচার স্টাইল, অনেকে কিন্তু এইভাবে সিগনেচার করে। তো এটা সিগনেচার স্টাইল, আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে নিয়ে নেবেন। এখানে নিচের দিকে যাবেন, আপনি শেষ করতে পারবেন না ভাই, অনেক ফন্ট আছে, আপনার স্টাইল আপনার নিজের মতো করে আপনি ফন্ট নিতে থাকেন। এখানে দেখেন কত ফন্ট, ফন্টের অভাব নেই। আপনার হোমওয়ার্ক হলো, আপনার যদি পেইড ভার্সন থেকে থাকে, না থাকলেও অসুবিধা নেই, আপনি টেস্ট করার জন্য, প্র্যাকটিস করার জন্য আপনি এখানে প্রত্যেকটাতে একটা একটা করে ক্লিক করে দেখবেন কোনটা কেমন। তাহলে কি হবে, পরবর্তীতে যখন আপনি একটা ডিজাইন তৈরি করবেন, এখন যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন তাহলে পরবর্তীতে যখন একটা ডিজাইন করবেন আপনার মাথায় চলে আসবে কোন ফন্টটা দিয়ে সুন্দর দেখাবে, আসবে কিনা? কারণ জি আপনি জি অলরেডি জানেন যে কোনটা দিলে কেমন লাগে, টেক্সট কোনটাতে কেমন দেখায়। তো কোন কোন ডিজাইনে কেমন ফন্ট ইউজ করবেন আপনার মাথায় অটোমেটিকলি ক্যাচ করবে, আপনাকে কিন্তু এই ফন্টগুলোকে ইউজ করতে হবে। তবে সবচেয়ে বেশি মানে পপুলার ফন্ট যেটা, একটা হচ্ছে লিলিটা, লিলিটাটা সবাই ব্যবহার করে। তারপরে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট নামে একটা ফন্ট আছে, এটা এটা মোটামুটি সবাই ব্যবহার করে, মোটামুটি পপুলার ফন্ট। তারপরে আপনার নিচে উপরের দিকে গেলে এই যে ফ্রি, ফ্রি ডোকা নামে একটা ফন্ট আছে, হ্যাঁ। তারপরে এই যে এর সিবো ব্ল্যাক, অ্যান্টন, লেগুয়ে শার্পেন, এই বিভিন্ন এই এই কয়টা ফন্ট মূলত কি ভাইরাল ফন্ট, অনেকেই ব্যবহার করে। তো আমি মূলত এখান থেকে একটা এই জন্য নিয়ে, কি মোটা কালি দিয়ে লেখা, জি এই জন্য কে যে বেশি কালি গাঢ় করে লেখা। একটু জোরে বলেন, বুঝতে পারছি না। বলেছি যেগুলো সবাই ব্যবহার করে এগুলো যে মোটা করে লেখা তাই। হ্যাঁ মোটা করে, তো এগুলো তো মোটা করে আছে, এইরকম হ্যাঁ কথা এটা বলছি যে এভাবে এই বলতেছেন জন্য এভাবে। বুঝবো যে এগুলো মানুষ ব্যবহার করে। জি না না, না, উনি ওখানে বলতেছে যেগুলি এখানে বোল্ড করে রাখা আছে ফ্রন্ট গুলা, এগুলা বুঝি সবাই ব্যবহার করে, এরকম না।
এইগুলা হচ্ছে আপনার যাদের ভালো লাগে সবাই ব্যবহার করে মোটামুটি, বুঝতে পারছেন? এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের বুঝাচ্ছি। এখান থেকে আমি একটা যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম, ধরেন এইটা ফন্টই আমি রাখলাম। আমি এটা থেকে একটু এক করে দিচ্ছি, এটা আমি এই ফন্টটা এখানে রেখে দিলাম, দেখেন ফ্রিল্যান্সার মামুন এখন সুন্দর লাগতেছে একটু লেখাটা। এখন আমি ফন্টটা এখানে দিয়ে দিলাম। আমার ফন্ট ফন্ট এবং টেক্সট নেওয়া, হিডিং নেওয়া, এটা বুঝছেন না? পারবেন না? জি জি আচ্ছা, আমি যে পরবর্তীতে বলছি যে এখানে অ্যাড সাবটাইটেল, যদি আপনি এর থেকে ছোট নেন তাহলে অ্যাড সাবটাইটেল ইউজ করবেন। আর যদি এর থেকে আপনি আরেকটু ছোট নেন তাহলে কি ইউজ করবেন? অ্যাড টাইটেল বিট। বাট আপনার এই দুইটার প্রয়োজন হবে না। কেন? আপনার যদি দরকার হয় যে আপনি এইটা ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে এসে কিন্তু ছোট হিসাবে ব্যবহার করতে পারবেন। ওই এইগুলা যে কাজ করবে এইটাও সেম কাজই করবে। অতএব আপনার এগুলো না নিলেও কোনো অসুবিধা নেই, তবুও আমরা ব্যবহার করে দেখবো। আমি এখান থেকে অ্যাড সাবটাইটেলে ক্লিক করলাম, দেখেন একই জিনিস, একই না? জাস্ট এটা থেকে একটু ছোট হয়ে চলে আসলো। মানে এটা হচ্ছে হিডিং। আমরা একটু দেখি হিডিং স্টাইল লিস্ট। হিডিং, এটা এইচটিএমএল এ গেলে আপনি বুঝতে পারবেন। হিডিং ট্যাগ ইন এইচটিএমএল, হিডিং ট্যাগ ইন এইচটিএমএল। আমরা হিডিং ট্যাগে ক্লিক করলাম। এই যে দেখেন হিডিং ট্যাগ কাকে বলা হয়। হিডিং ট্যাগ, আমরা একটু হিডিং ট্যাগ গুলো দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন H1 তে হচ্ছে, H1 তে হচ্ছে সবচেয়ে বড়। H1 কি? সবচেয়ে বড়। H1 বড়। এটা হচ্ছে আপনার কি হিডিং। এগুলা এইচ তে হচ্ছে হিডিং। এটা হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ, মানে আপনি যখন ওয়েবসাইটের ক্লাসে যাবেন তখন বুঝবেন এইচটিএমএল কি। বা আপনি যদি আইসিটি মোটামুটি পড়ে থাকেন তাহলে এইচটিএমএল সিএসএস এগুলো বুঝবেন। এইচটিএমএল এর ট্যাগ হি H1 হচ্ছে সবচেয়ে বড় হিডিং, H2 তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, H4 তার থেকে একটু ছোট, H5 তার থেকে আরেকটু ছোট, H6 সবার ছোট, একদম সবার ছোট। তো এই হচ্ছে বিষয়, আপনি এখান থেকে H6 পর্যন্ত লিস্ট, H1 থেকে H6। তো আমরা এখান থেকে হিডিং, এটা হচ্ছে হিডিং 1, এইটা সম্ভবত হিডিং এটা হিডিং 3 হতে পারে, হিডিং 2 না, এটা হিডিং 3। আর এইটা হচ্ছে একদম ছোট, হিডিং 6, বুঝতে পারছেন? এখান জি থেকে আমরা সাব হেডিংটা নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো পয়েন্টার ফ্রিল্যান্সার মামুন। আম, আচ্ছা, ফ্রিল্যান্সার মামুন না দিয়ে আমরা এখানে দিব ধরেন আমরা যেহেতু ইউটিউবের সার্ভিস দিব, ইউটিউব, আমি ধরেন ইউটিউব দিলাম। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, সুন্দর করে এটা দিলাম ইউটিউব চ্যানেল, এখানে আমি বসাই দিলাম। এটা আমি এদিকে রেখে দিলাম, একটু বড় করলাম। এখন দেখেন ইউটিউব চ্যানেলটা লিখলাম, এখন এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে বাকি অপশনটা কিন্তু আমরা লিখিনি, এখন লিখবো কি ক্রিয়েট। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আমি সুন্দর করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিলাম, দিয়ে আমি এখানেও রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি আমার মতো করে। বাট ইউটিউব চ্যানেল ক্রিয়েট এই সাইজটা এখন আমরা, এই ফন্টটা এখন আমরা চেঞ্জ করে দিব। ফন্টটা এখন একটু চেঞ্জ করে দিব। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু বুঝবেন না। আমি ইউটিউব চ্যানেল এখানে এটা রাখলাম, একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে এখানে রেখে দিলাম। ক্রিয়েটটা এখানে এভাবে থাকবে, ঠিক আছে। ক্রিয়েটটা এই জায়গায় রেখে দিলাম, একটু সাইজ মতো আপনি রাখবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এখন কথা হলো দেখেন ইউটিউবটা কিন্তু একটু লাল, ইউটিউবের যে টিউবটা সবাই কিন্তু লাল করে দেয়। আপনি যেহেতু নতুন ফ্রিল্যান্সার আপনি বুঝবেন না। এখান থেকে এখন আমরা একটা শেপ নিব। এই যে ইউটিউব, ইউটা ঠিক থাকবে, শুধু টিউবটার পিছন দিকে একটা লাল শেপ চলে আসবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, আইডিয়াতে বলেন তো এটা কিভাবে নিতে হবে। ইশাক মোহাম্মদ ভাই আপনি বলেন। টিউবটাকে সিলেক্ট করে এলিমেন্টর থেকে, না এলিমেন্টর, এলিমেন্টর থেকে নয়। হ্যাঁ এলিমেন্টর থেকে, তারপর না স্যার, আগে টিউবটাকে সিলেক্ট করতে হবে। না, করে টিউবটা আগে এটার না, আগে আগে এলিমেন্টর থেকেই। আপনি ঠিক বলছেন তো, এলিমেন্টর থেকে প্রসেস শেপ ঠিক লাগবে। নিতে হবে এবার। হ্যাঁ, শেপ আছে না এটা হ্যাঁ নিয়ে শেপ নিতে হবে। পূর্বের আমি এই যে কোনটা কিছু। শেপ নিব, ধরেন যেটা শেপ দিলে ভালো হবে, এই আমি গোলাকার দুই দিকে একটু মানে কানিগুলো একটু কাটা এরকম শেপটা নিচ্ছি, এই শেপটা নিলাম। এই শেপটা নেওয়ার পর আমি এখন কি করবো, এটা কালারটা চেঞ্জ করব। টেক্সট যেভাবে টেক্সট যেভাবে কাজ করছেন ঠিক অনুরূপ কিন্তু এটাও। কালারে গেলাম, যে কালারে যাওয়ার পর আমি হচ্ছে এটা লাল করে দিচ্ছি, এটা লাল আমি নিব, লাল। এই যে লাল, রেড। আমি এটা একটু লাল হয়নি, পুরা পুরোপুরি লাল কালার। নিব, হ্যাঁ আমি পুরোপুরি লাল নিব। এই পুরোপুরি লালটা নিলাম। এখন দেখেন এইটা আমি এখন টিউবের পিছনের দিকে নিয়ে যাব। এই যে টিউব দেখেন এটার পিছনের দিকে আসলো, আসলো না? এখন এটা জি যে আমাকে এইভাবে রাখলে কি ভালো লাগবে? আমাকে ছোট বড় জি, এটা করতে হবে না, না? ছোট এটাকে করতে ছোট হবে। এখন করতে আমি হবে। এটা জি এই এদিকে একটু কমাই দেই, এদিকে একটু কমাই দিলাম, এদিকে একটু বাড়াই দিলাম, এদিকে একটু বাড়াই দিলাম। দেখেন এটা ডিজাইন করার স্টাইল কিন্তু আমি বুঝাচ্ছি, ডিজাইন কত সুন্দরভাবে করা যায়। দেন উপরের দিকে আমি একটু কমাই দিলাম, এই এদিকে একটু কমাই দিলাম। আচ্ছা, এখন বিষয় হলো দেখেন এখন একটু সুন্দর লাগতেছে না? জি এখন তো এতটুকুই কিন্তু সুন্দর লাগতেছে। এখন এই যে টিউবের পিছনে যেটা আসলো, অনেক সময় যেটা হবে, পজিশনে যাচ্ছি, পজিশন থেকে বুঝাই দিই, এখন আপনি বুঝবেন।
এই যে পজিশনের কাজ এখন বুঝবেন। সরাসরি আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, যে কোনো জায়গায় ক্লিক করে আপনি পজিশনে যেতে পারবেন। যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমি পজিশনে গেলাম। পজিশনে এখানে হচ্ছে অ্যারেঞ্জ, আর একটা হচ্ছে লেয়ার, আপনি লেয়ারে যাবেন। এগুলা সব লেয়ার, এগুলা সব কি লেয়ার। লেয়ার। এই লেয়ার গুলা দেখেন কোনটা কোন জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি। সবার নিচে আছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের নিচে, ব্যাকগ্রাউন্ডের উপরে আমার ছবি, তার উপরে ওই যে আমরা যেটা নিলাম, কোনটা নিলাম, ওই জি। যে টিউবের নিচের যেটা নিলাম, নিচের দিকেরটা। শেপ জি। এইটা হচ্ছে এই এই কালারটাকে বলা হচ্ছে কি, এইটা হচ্ছে শেপ। এই শেপটা আমরা কি কোথায় আসছে দেখেন, উপর নিচে। কোনো কারণে, কোনো কারণে এটা যদি উপরে যাইতো তাহলে কেমন হইতো বিষয়টা দেখেন তো এখন। তাইলে ভালো দেখা না। কখনো যদি এরকমটা হয়, না না, আপনি ধরেন সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি একটা শেপ নিয়ে এখানে চলে আসলেন, এসে টিউবের উপরে দিচ্ছেন কিন্তু এটা পিছনে যাচ্ছে না। এইটা বুঝাতে চাচ্ছি। পিছনে না গেলে তখন আপনি কি করবেন? পিছনে না এটা গেলে আপনি নিচে কোথায় নামায় যাবেন নেয়। এখন বলেন তো? এটা পজিশন ওই চেঞ্জ লাল করে। রংটা নিচে নামায় নেয়, একবার নিচেটা সিলেক্ট। নিয়ে আসার জন্য আপনি ধরেন আপনার ক্ষেত্রে এরকম আসলো, মানে টিউবের নিচে যাচ্ছে না, না গিয়ে টিউবটা ঢেকে দিচ্ছে। সেক্ষেত্রে এখন আপনি কি করবেন, আমি তো দেখাই দিলাম। বলেন তো কি করবেন? আর পজিশন থেকে পজিশন চেঞ্জ করে দিই। পজিশনে আপনি এসে লেয়ারে যাবেন, লেয়ার থেকে আপনি দেখবেন যে এইটা কোথায় আছে। এই যে আপনার শেপটা, শেপটা যদি উপরে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার আপনার উপরে যদি কোনোটা কিছু দিয়ে ঢাকা হয় তাহলে আপনাকে দেখা যাবে? দেখা যাবে না। তো ঠিক সেম আমরা যে শেপটা যেটা আছে এটা হচ্ছে আপনাকে আবদ্ধ, মানে ঢেকে দেওয়ার জন্য। এখন শেপটা যদি আপনি পিছনে দেন তাহলে আপনাকে কি ঢেকে দিতে পারবে সেটা? আপনার সেটা না। ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে, কিন্তু আপনাকে তো ঢাকতে পারবে না। তাহলে আমি যদি জি। এটা ধরেন আমি যেটার পিছনে চাচ্ছি, আমি চাচ্ছি কি ইউটিউব এর পিছনে, আমি একদম নিচের দিকে দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু সুন্দর করে চলে আসলো। এই জিনিসটা বোঝানোর জি। জন্য মূলত আমি পজিশনে গেলাম, এবং পজিশন কোনটা কি আপনি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখন জি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আমি পয়েন্টার তৈরি করব। পয়েন্টার কিভাবে তৈরি করব? টেক্সটে যাচ্ছি, টেক্সট থেকে হিডিং ওয়ান, হিডিং ওয়ান থেকে আমি এখানে এখন নিয়ে নিলাম। এখানে ধরেন দিচ্ছি, প্রথমত আমি দিব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, সেট আপ, এভাবে আমরা পয়েন্ট করব। এটা আমি দিলাম, এই জায়গায় রাখলাম। ক্রিয়েট অ্যান্ড সেট আপ একটা পয়েন্ট, একটা পয়েন্ট দিলাম, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এখন আমি এটা কি করবো, এখন আমি একটু ফন্টটা আগে চেঞ্জ করবো, তারপরে বাকিগুলো নিব ডুপ্লিকেট করে করে। ফন্টটা আমি আমার মতো করে একটু দিয়ে দিই, যেটা আমার ভালো লাগে। ইম্প্যাক্ট না, ইম্প্যাক্টটা না, আমরা দিব অন্য কোনো একটা ফন্ট দিব আমরা। আরেকটা ফন্ট ইউজ করব, ভালো একটা ফন্ট। এখান থেকে এটা, এটাও ভালো লাগতেছে না। যেটা মূলত আপনার ব্যাগ মানে কালারের সঙ্গে খুব ভালো মেসিং করবে এবং সুন্দর লাগবে, এটা একটু সুন্দর লাগতেছে। আমি এটাতে গেলাম। এটা কি ফেব্রিকা, ফেব্রিকাও কিন্তু একটা ভাইরাল ফন্ট, এটা কিন্তু অনেকেই ব্যবহার করে, দেখে দেখে থাকবেন আপনি। এই যে আমি এটা নিয়ে নিলাম, ফেব্রিকা ফন্টটা এখানে নিলাম, আর এটা এখানে রেখে ওখানে দিই। তো সবে যে পুরো দেওয়া, জি। আপনি তো নিতে পারতেছেন, আমাকে সময় তো আসবে না। আসবে না কেন? আমি কি জাদু করতেছি এখানে? আর এই আপনি যে ওখানে বলতেছি আপনার যে প্রো নেয় এই জন্য। ও প্রো, না না, প্রো ফ্রি সব জায়গায় সেম পাবেন, জাস্ট আপনি ডাউনলোড করতে পারবেন না, পার্থক্য এটাই। মানে আপনি এই যে এভাবে দেখতেছেন না, যা যা এটা দেখতেছেন এখানে, বলছেন যে যা আমাদের দেখতেছেন, আমাদের আমার কথা সময় কি বুঝেন। আসবে না? আমি বুঝছি আপনার কথা, যা দেখতেছেন এখানে সবই পাবেন যদি আপনি ফ্রি থেকে আসেন বা প্রো থেকে আসেন। পাবেন ঠিকই, বাট আপনি এখানে ডিজাইন করবেন সুন্দর করে, কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। ব্যবহার বলতে ডাউনলোড করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা এরকম না যে, ব্যবহার করে হ্যাঁ, না, ডাউনলোড করলে ব্যবহার করে কি হয়? না, উপায় তো আছে, আমরা এক উপায় দেখাবো তো। করে। আমি উপায় আমি করার পর তারপরে আপনাদের বুঝাচ্ছি। আগে যতটুকু আছে এতটুকু আগে বুঝেন। এখনো প্রো নেওয়া হয়নি কারো? আমার প্রো। হ্যাঁ, প্রো আছে। আর এই যে খাদিজা, আপনিও প্রো নিয়ে নিন। প্রো নিলে তাহলে সুবিধা হবে। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এখন আগে আমি, দেখছে, এখন আর দেখতেছি না, এখন আমি কি করে নেবো তাহলে? ওটা ফেসবুকে সার্চ করেন ক্যানভা প্রো, তাহলে দেখবেন আচ্ছা। যে যত অ্যাড আছে সব চলে আসবে। আচ্ছা আমরা একটু ক্লাসের দিকে যাই এখন, এই বিষয়ে আমরা ক্লাস শেষে আলোচনা করবো এখন। আচ্ছা, এখন এখান থেকে দেখেন একটা লিস্ট আমি নিলাম। এই এই ধরেন আমি এই ফোনটা রাখলাম, এই ফোনটা রেখে একটু ছোট বড় করে নিয়ে আমি আমার জায়গা মতো করে রাখলাম। আমি কত নিচ্ছি ধরেন 49, আমি 49 নিচ্ছি। এটা আমি আমার মতো করে সাইজ করে এখানে রেখে দিলাম। একটা পয়েন্ট হলো। এখন আমি ডুপ্লিকেট করবো, এটা ডুপ্লিকেট, সেম ফন্ট লাগবেন, সেম ফন্ট। ফন্ট চেঞ্জ, এটার ফন্টটা গুলো আলাদা আলাদা দিলে ভালো দেখাবে না। পয়েন্টের ফন্ট সেম থাকবে। আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই জায়গায় একদম সাইজ মতো দেখেন। এই যে দেখেন দুই দিকে, আমি বোঝাচ্ছি আপনাকে। আপনি যখন ফন্টটা সরাবেন, দুই দিকে দেখবেন যে এই যে এইদিকে দেখেন, দেখা যাচ্ছে না এখানে একটা ছোট্ট করে দাড়ি। জি। এই দাড়িগুলো জি। দেখবেন যদি জি। সমান হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার দুই দিকে অংশ ঠিক আছে, একদম সেম জায়গায় সমান জায়গায় বসে গেছে। বসে গেলে ভালো কথা।
এখন আপনি এই যে এখান থেকে দেখেন, এই যে আবার নিয়ে যান, এই যে দেখেন দুই দিকে বসে গেছে। এখন আমি কি করব, আবার ডুপ্লিকেট, এখন আমি এটা কি করলাম, আমি আমার মতো করে এখানে এখন এটা লিখে দিলাম, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তারপর আমি দিব কি, তারপর আমি দিলাম ইন্ট্রো, ইন্ট্রো অ্যান্ড আউটরো, ইন্ট্রো অ্যান্ড আউটরো, এটা একটা সার্ভিস দিব, ইন্ট্রো অ্যান্ড আউটরো। আমি এটা আমার মতো করে এখন সাইজ মতো বসাই দিচ্ছি, যাতে এটা ভালোভাবে প্রদর্শিত হয়। শুরুর দিকে দেখেন, যেহেতু এটা লেখার স্পেস মানে ক্যারেক্টার্স বেশি, যার কারণে দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তখন কিন্তু দুইটা আর সমান হবে না, তখন আপনাকে সামনের দিকে মিলাইতে হবে। তখন কোথায় মিলাইতে হবে, সামনের দিকে। আমি সামনের দিকে মিলে দিলাম। মিলে দেওয়ার পর এখন আমি কি করলাম, আরেকটা পয়েন্ট তৈরি করব, আরেকটা পয়েন্ট ডুপ্লিকেটে ক্লিক করলাম, নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন এই যে এখন আমি আরেকটা বিষয় বুঝাই আপনাকে, এখানে এই যে এই জায়গায় যখন আমি নিয়ে গেলাম, তখন দেখেন দুই দিকের স্পেস, মাঝের স্পেস কতটুকু, এই যে দেখেন এখানে 8, এখানেও কি কত, বলেন, আট। কথা বলেন। আট। আট। এই যে দুই দিকে 8 দেখতে পাচ্ছেন, দুই দিকের সাইজ অবশ্যই সেম থাকতে হবে, তাহলে কি হবে, তাহলে আপনার ব্যানারটা দেখতে সুন্দর লাগবে এবং এটার আহ, মানে কম্বিনেশনটা সুন্দর থাকবে। আপনার এই সাইজগুলো মিলাইতে হবে। আপনি একটু নিচে নিচে দিবেন, উপরে দিবেন, তখন বুঝতে পারবেন যে দুই দিকের সাইজ মিলে যাচ্ছে কিনা। মিলে গেছে আমার। এখন আমি ইন্ট্রো এন্ড আউট্রো জায়গায় আমি দিব এসইও অপটিমাইজ, আমি দিলাম এসইও অপটিমাইজ। এটা এখন আমি সুন্দর করে সামনের দিকে নিয়ে যাব, সামনের দিকে ঠিক আছে, লিখতেছি এটা ঠিক আছে। ইও আর করতেছেন নাকি? হ্যাঁ। কেন? জি। স্যার লিখছেন তো, এসিও লেখেন নেই তা, বলতেছেন না এসিও। হ্যাঁ এসইও, এই তো এসইও SEO লিখলাম। ঠিক আছে তো। আচ্ছা, আমরা আমরা ক্লাসের দিকে যাই, প্রশ্ন পরে নেবো আপনাদের কাছ থেকে, ক্লাসের মাঝে কথা বললে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এখান থেকে এসইও অপটিমাইজ, এসইও অপটিমাইজটা আমি লিখলাম, তারপরে আমি আরেকটা পয়েন্ট দিচ্ছি। আপনি এভাবে পয়েন্ট দিবেন, আমি জাস্ট আপনাকে বলতেছি না যে আপনি এগুলো দেন, আমি জাস্ট আপনাকে পয়েন্টটা শিখাচ্ছি, আপনি কিভাবে পয়েন্ট করবেন এবং ডিজাইন করা শেখাচ্ছি। এখন কিন্তু আপনি ফাইবারের ক্লাসে যান নাই বা কি গিগের ক্লাসেও এখনো যান নাই। আমি এখান থেকে আরেকটা পয়েন্ট দিচ্ছি, আরেকটা পয়েন্ট কি দিব, আমি দিচ্ছি ধরেন ফুল সেট আপ, ফুল সেট আপ, ফুল সেট আপ দিলাম, ফুল সেট আপ। এখন এটা আমি আবার সামনের দিকে দিয়ে দিব। দেখেন এখন আমার কিন্তু তিনটা চারটারই সাইজ আমাকে ঠিকভাবে রাখতে হবে। এই যে উপরের দিকেও 8, নিচের দিকেও 8, তার নিচের দিকেও 8, তার মানে চারটারই কিন্তু মধ্যবর্তী স্থানটা ঠিক আছে এবং সাইডেও কিন্তু ঠিক আছে। এই জায়গায় দেখেন, আমি স্ক্রিনশট করে না বুঝাইলে আসলে বোঝা যায় না। এই জায়গায় 8, এখানেও 8, এখানেও 8, আপনি এগুলো চেক করে নেবেন ঠিক আছে কিনা। দেন এই জায়গায় লাইনও কিন্তু ঠিক আছে, আপনার এই লাইনগুলো ঠিক করে রাখতে হবে। আচ্ছা রাখলাম, সরি, ওকে, এখন আমি রাখলাম। এখন আমি এখান থেকে সিলেক্ট অল করে নিচ্ছি, সিলেক্ট অল, সিলেক্ট অল করে আমি একটু সরাই দিব সামনে, পিছনের দিকে বা সামনের দিকে সরাই দিব। দিয়ে আমি চাইলে গ্রুপও করতে পারি, আবার নাও করতে পারি। গ্রুপ করার আগে আমি একটু কালারগুলো চেঞ্জ করি। প্রথমেরটা আমি দিচ্ছি ধরেন একটা কালার, আমি কালারগুলো তাহলে সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। এটা ঠিক আছে, আমি এটা দিয়ে দিব আরেকটা কালার, আমি এটা হচ্ছে ধরেন অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। কালার কম্বিনেশনটা বুঝবেন কিন্তু, যে যাতে মানে দেখলে যাতে বোঝা যায়, এমন কালার দিবেন যেটা আবার বোঝা যাবে না, সেটা কিন্তু হবে না। কালার দিতে হবে যাতে বোঝা যায়। ধরেন এই কালারটা আমি রাখতেছি, এখানে আমি আরেকটা কালার দিব, এই নিচেরটাতে আরেকটা কালার দিব। আপনি আপনার মতো করে এভাবে কালার চেঞ্জ করবেন, কালার পরিবর্তন করে করে দেখবেন। ধরেন আমি এই কালারটা রাখতেছি, এইভাবে রাখলাম, এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি কি করলাম, সিলেক্ট একদম উপরের দিকে, সিলেক্ট কিভাবে করবেন, ফাঁকা জায়গায় যেগুলো সিলেক্ট করবেন তার সাইডে গিয়ে ফাঁকা জায়গা থেকে একদম নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নামলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আপনি গ্রুপ করে নেন, গ্রুপ করলে সুবিধা হবে, গ্রুপ না করলেও সমস্যা নেই। আমি গ্রুপ না করতেছি, আমি এভাবে রাখলাম, পরে গ্রুপ করব। এখন আমি পয়েন্টার দিব, আপনি চাইলে সিলেক্ট অল করে এখানে পয়েন্টার দিতে পারেন। এই যে উপরে দেখেন লিস্ট, এটা হচ্ছে পয়েন্টার। এই লিস্টে যদি আমি ক্লিক করে দিই, তাহলে দেখেন এই যে পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে কিনা অটোমেটিকলি। বাট এই পয়েন্টার আমরা ইউজ করবো না, আমরা অন্য পয়েন্টার ইউজ করবো। কোনটা আমি দেখাচ্ছি, এই পয়েন্টার আপনি ইউজ করবেন না। এখান থেকে দেখেন আপনি নাম্বারিংও করতে পারবেন, আপনি এখান থেকে পয়েন্টারও করতে পারবেন। আমি এটা করলাম না। এখান থেকে আমরা স্পেসিফিং, আমরা স্পেসিং আমরা করতে পারি। আমরা আজকে জাস্ট একটা ব্যানার তৈরি করে দেখাচ্ছি এখান থেকে। এখন আমি যাব এলিমেন্টস, এলিমেন্টস থেকে শেপস, একটা গোল শেপ নিব, গোল একটা শেপ নিব, ছোট গোল শেপ গুলা, শেপ একটা গোল শেপ নিলাম, গোল, গোল করে একটা শেপ নিলাম। এটা এখন আমি হোয়াইট কালারের করব। হোয়াইট কালার করার জন্য কি করতে হবে, কালারে যাব, কালার থেকে আমি কালারটা নিয়ে নিলাম। এখন আমি এটা একটু ছোট করে নিব, ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি এখানে রেখে দিব। এই আরেকটু ছোট করব,
করে আমি এই যে এই জায়গায় দেখেন মাঝ বরাবর একদম এই জায়গায় রেখে দিব। রেখে দিলাম, তারপর ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে একদম সেম দেখেন এখানে কোনটা বিষয় হলো আমি একটু বুঝাই দিই। এই জায়গায় দেখেন আরেকটা কিন্তু তিন দিকে আপনার মার্জিন বের হয়ে গেছে। মার্জিনটা দেখলে বুঝতে পারবেন যে সাইজ ঠিক আছে কিনা। এটা সাইজ ঠিক আছে, আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। আবার ডুপ্লিকেট করলাম, এখন দেখেন ডুপ্লিকেট করলে কিন্তু অটোমেটিকলি সে তার জায়গা মতো নিয়ে নিচ্ছে। এখন দেখেন তো ব্যানারটা দেখতে সুন্দর লাগতেছে না? আনমিউট করে নিই, আনমিউট। জি স্যার। ব্যানারটা কেমন লাগতেছে আপনার, সুন্দর লাগছে। ইশাক ভাই? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। সুন্দর লাগতেছে না? ঠিক এভাবে এখন আপনি জি। শেপ, এখন আপনি কিছু এলিমেন্টস যুক্ত করেন। আমি দিলাম এখন ডিজিটাল মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং লিখলে মার্কেটিং রিলেটেড বিভিন্ন গ্রাফিক্স চলে আসবে, আমরা এখানে এখন গ্রাফিক্স ইউজ করি। ধরেন এইখানে আমি একটা গ্রাফিক্স দিলাম, এই গ্রাফিক্সটার মানে কি বোঝাচ্ছে বলেন তো দেখি, এইটার মানে কি বোঝাচ্ছে? এটা মানে অর্থটা কি গ্রোথ, বোঝাচ্ছে? প্রত্যেকটা ছবির তো আমার একটা অর্থ আছে। এটা গ্রোথ বোঝাবে। মানে আপনার গ্রোথটা উপরের দিকে যাচ্ছে, তাই না? জি। এইটাই গ্রোথ বোঝাচ্ছে। তারপরে নিচের দিকে যাব আমরা আমাদের মতো করে, কি আমরা ইউজ করব। আমি নিচ্ছি ধরেন এই মাইকটা নিয়ে নিচ্ছে, মাইকেন মাইকেন করার মতো। এই যে মাইকটা নিয়ে নিলাম, ইডু, এই মাইকটা নিয়ে নিলাম। এটা নিয়ে আমি সুন্দর করে আমি ছোট করে নিব। ছোট করে নিয়ে ধরেন আমি এখানে রাখতে পারি, অথবা আমি উপরেও রাখতে পারি। এখন যত আপনি সুন্দর করে ইউজ করবেন, আর হাবিজাবি করা যাবে না, হিবিজিবি করলে কিন্তু সমস্যা। যতটুকু ব্যবহার করা সম্ভব অতটুকু ব্যবহার করবেন, যাতে দেখতে সুন্দর লাগে। নিচের দিকে যাচ্ছি, দেখি আরো কিছু ইউজ করা যায় কিনা। আমি পিছনের দিকে আর একটা ইউজ করবো, এইটা। এইটা মানে কি বোঝাচ্ছে বলেন তো দেখি? একটা প্রবাদ আছে কিন্তু, যে ছবি যখন কথা বলে, এই প্রত্যেকটা ছবি কিন্তু কথা বলতেছে। বলেন এইটা মানে কি বোঝাচ্ছে? টার্গেট, এটা এটা মানে কি বোঝাচ্ছে? টার্গেট, টার্গেট। আপনার জি। টার্গেট অনুযায়ী দেখেন জিনিসটা কিন্তু পড়ে গেছে। মানে আপনার টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। বুঝতে জি। পারছেন? এখন আমাকে বলেন ব্যানারটা কেমন হচ্ছে, কেমন লাগতেছে আপনার? এখন আরো সুন্দর। এইভাবে কি আপনার, এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন না? হ্যাঁ, শুরুর জি দিকে আপনি এত সুন্দর করে তৈরি করতে পারবেন না, বাট আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিস করে করে কিন্তু সামনে যেতে হবে। তো আমরা এভাবে কিন্তু বিভিন্নভাবে ব্যানার ডিজাইন করতে পারি। আমি অ্যাড পেজে ক্লিক করলাম, অ্যাড পেজে ক্লিক করে পুনরায় নিয়ে নিচ্ছি পেজটা, এটা আমি এভাবে রেখে দিলাম। এখন আমি এখানে অ্যাড পেজ করে আমি বিভিন্ন আবার এখানে এখন ড্রয়িং করব। আমি যদি ফাইবারে যাই, আচ্ছা ফাইবারে গিয়ে আপনাকে জাস্ট ব্যানার দেখায়, আপনি অবাক হয়ে যাবেন যে এই ব্যানার দিয়ে তারা এরকম কাজ পাচ্ছে, এটা কেমন কথা। আপনি অবাক হয়ে যাবেন, আমার ব্যানারটা দেখবেন না তাদের ব্যানারটা দেখবেন। আমি এখান থেকে সার্চ করলাম ইউটিউব, সরি, ইউটিউব, সার্চ করলাম ইউটিউব। ওকে, আসতেছে না কেন? ফাইবার অনেক সময় আসলে সার্চও করতে দেয় না। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ। আচ্ছা, এখানে, এখানে যে আচ্ছা আমি এই গটিটা আগে ক্লোজ করে দিই। এখানে যে লোগোগুলা, সরি ব্যানারগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে কয়টা ব্যানার, এই একটা ব্যানার, একটা আপু, এনার নাম হচ্ছে পারভিন মুস্তারি। তার মানে বোঝা যাচ্ছে ইনি বাংলাদেশি, বাংলাদেশি কিনা? জি। খাদিজা আপু আপনি কথা বলেন, আপনি যেহেতু ওম্যান, আপনার এই সামঞ্জস্য জি কিনা, ইনি আপনার সামঞ্জস্য না? জি। বয়সেও কিন্তু আপনার মতোই হবে, আপুকে দেখে বোঝা যাচ্ছে। এনার নাম কি? পারভিন মাস্টারি। এনার এনার গিগ, এনার গিগে এনার লোগোটা, আচ্ছা ইনি যে ডিজাইনটা করছে, ডিজাইনটা কি খুব আপনার মনে হচ্ছে খুব আকর্ষণীয়? জি না। ডিজাইনটা কিন্তু খুব একটা আকর্ষণীয়, আমাদের আমরা যেটা করলাম তার থেকে একটু কম। আপনি এরকম ডিজাইন করতে পারবেন না? জি এই পারবো। ডিজাইনটা করে দেখেন সে কি লিখছে, আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার ইন্ট্রো আউট্রো। এখন আপনাকে আমি লোগো ব্যানার ইউটিউব চ্যানেল সবই শিখেছি, বাট ইন্ট্রো আউট্রো আপনি শিখেন নাই। কারণ ইউটিউব ইন্ট্রো আউট্রো তো ইউটিউবের কাজ ঠিকই, বাট এটা হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ। আপনাকে এটা অন্যভাবে শিখাইতে হবে। তো এখানে সে মূলত এই চার পাঁচটা বা ছয়টা কাজ করে দিবে, তার বিনিময়ে কত টাকা নিবে? তার বিনিময়ে সে নিচ্ছে $25। এবং তার গিগে অলরেডি 1,000+ রিভিউ। তার মানে সে অলরেডি কতগুলা অর্ডার কমপ্লিট করছে জানেন? মিনিমাম 3,000 অর্ডার। কত অর্ডার? তিন আমরা হাজার এনার হিসেবটা একটু পরে করতেছি। এখানে দেখেন আরো অনেকগুলো আমরা ব্যানার দেখতে পাচ্ছি, ব্যানারগুলোর দিকে একটু লক্ষ্য করেন। এদের ব্যানারটা কি খুব আকর্ষণীয়? জি না। বিশেষ করে এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, দেখেন লেখা বোঝাই যাচ্ছে না যে সেট আপ, লেখাটা কাটা গেছে, কাটা গেছে কি না? ইনি জি যে সুন্দর করে দিয়ে এটা ভালোভাবে যে দিবে আকর্ষণীয় করে, সেটাও দিতে পারেনি। জাস্ট একটা ছবি নিছে, একটা ব্যাকগ্রাউন্ড নিছে, লেখা লিখছে, বসাই দিছে। এনার কি কোনো কাস্টমাইজেশন আছে?
না। নাই, তবুও না। কিন্তু ইনি 62টা রিভিউ অলরেডি পেয়েছে, এবং এনার অর্ডারের প্রাইস দেখলে আমরা মাথা ঘুরে যাবো, $185 নিয়ে নিচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা, তাও এনাকে অর্ডার দিচ্ছে মানুষ। চিন্তা করেন। নিচের দিকে নূর মোহাম্মদ নামে একজন আছে, এখন ইশাক ভাইয়ের দেখেন, নূর মোহাম্মদ ভাই যে ইনি একজন তৈরি করছে, এখানে যে লোগোটা ইউজ করছে, সরি ব্যানারটা, ব্যানারটাতে ডিজাইন দেখেন, ব্যাকগ্রাউন্ডে একটা আজান দিচ্ছে কারো এখানে, মিউট করেন। ব্যানারটা দেখেন এখানে, তারা জাস্ট একটা ব্যানার, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসছে, এখান থেকে কয়েকটা টেক্সট লিখে দিছে, পয়েন্ট করছে, হয়ে গেছে। সে অর্ডার পেয়েছে কয়টা, 1,000+। এখানেও সে প্রায় 3-4 হাজার অর্ডার কমপ্লিট করছে। আচ্ছা, এতটুকুতে বুঝতে পারছেন। এই যে 3-4 হাজার অর্ডার এই আপুটা কমপ্লিট করবো, পারভিন মাস্টারি, আমরা এনার প্রোফাইলে যাই একটু চেক করি। আমরা যেহেতু ডিজাইনের কাজ শিখতেছি এবং আমরা যেহেতু ইউটিউব চ্যানেল তৈরি করা শিখছি, এখানে দেখেন ইনি যে যে ডিজাইনগুলো ইনি এখানে আপলোড করছে, খুব একটা কিন্তু আকর্ষণীয় না। আচ্ছা, ইনি কত, কবে যুক্ত হয়েছে আমরা একটু দেখি, ফাইবারে না যুক্তর ডেট কবে, ইনি কবে যুক্ত হয়েছে। লাস্ট ইনি 1 ঘন্টা আগে কাজ করছে। এখান থেকে আমরা লেভেল 2 এখন কি দেখা যায় না নাকি? উম, ঠিক আছে, সার্ভিস অ্যাবাউট মি। আচ্ছা, এখন কি টাইমটা মনে হয় আসে না, ফাইবার তাহলে আপডেট করছে। আচ্ছা, ইনি কবে যুক্ত হয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে না এখন, আগে দেখা যেত এখন দেখা যায় না। যাই হোক, এই যে ইনি ইনি যে কাজ করছে, এনার পিকচারটা দেখেন, খুব একটা কি আকর্ষণীয় একটা আমি বলছি সুন্দর একটা পিকচার আপনার দিতে হবে। এনার যে পিকচারটা সেটাও তো আকর্ষণীয় না। ইনি যে ইয়া ব্যবহার করছে, আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ডিজাইনার, আই হ্যাভ ডান 1,000+ ওয়ার্ক ফর অল মাই রিস্ট বায়ার উইথ 100% পার্সেন্ট স্যাটিসফ্যাকশন, বিভিন্ন বিষয় তিনি কিন্তু এখানে উল্লেখ করছে। তো আপনি কি এনার মতো করে গিগ তৈরি করে কাজ করে দিতে পারবেন না বায়ারের? হুম। পারবেন কিনা? জি। আপনি কি এনার থেকে আলাদা? উল্টো আপনি এনার থেকে ভালো কাজ জানেন, জানেন কিনা? উম, না স্যার, তাই কাজ করছে তো কি? এখনো জানেন না, এটা বলতে পারেন যে এখনো জানি না, তবে জানবো সামনের দিকে, তাই তো? জি। এই হচ্ছে বিষয়, কারণ দেখেন এনার যে ডিজাইনটা, এটা কিন্তু খুব একটা আকর্ষণীয় না। এই ডিজাইন আমরা উইথিন 1 মিনিটের মধ্যে করতে পারবো। এই ডিজাইনটা ভালোভাবে উনি পয়েন্টার করে নাই, উনি সুন্দর করে ডিজাইন, একটা কালার কম্বিনেশনও কিন্তু ভালো হয়নি। এই হচ্ছে বিষয়। তো উনি কিন্তু মোটামুটি কাজ পাচ্ছে। আমি যদি ওনার গিগে যাই, গিগে গেলে দেখেন ওনার কয়টা, ওনার অর্ডার এখন উনি, আচ্ছা, ফাইবার ঝামেলা করতেছে। উনি 1100টা রিভিউ পাইছে। উনি তার মানে মিনিমাম ধরেন 3,000 অর্ডার উনি কমপ্লিট করছে। 3,000 অর্ডার যদি আপনি $25 করে ধরেন, জাস্ট বেসিক প্যাকেজের দাম $25, স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম 35, এবং প্রিমিয়াম প্যাকেজের দাম $40। আমরা ধরে নিচ্ছি $40 করে উনি যদি 1,000টা অর্ডার কমপ্লিট করে, তাহলে কতগুলো টাকা হচ্ছে আপনি একটাবার ভাবেন। $1 118 টাকা। আসলে ভাই মূল কথা হচ্ছে কি জানেন, আপনার এখানে লেগে থাকলে এবং আপনি যদি এখানে সময় দেন, অবশ্যই মাসে 2-1 লক্ষ 3 লক্ষ টাকা এটা ইনকাম করার কোনো ব্যাপারই না। খুবই সিম্পল ব্যাপার। এই যে দেখেন, এই যে একটা ইউটিউব চ্যানেল, উনি যে একটা রিভিউ দিছে, এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা আপনি তৈরি করতে পারবেন না? জি। পারবেন কিনা? আপনি যে জি এখন স্যার। বললেন যে আমি আমি আসলে এখনো হইনি, এই চ্যানেলটা আপনি তৈরি করতে পারবেন কিনা? উনি কি কাজ করছে এখানে, একটা লোগো তৈরি করছে, একটা ব্যানার করছে, আর কিছু করছে? জি না। এতটুকু কাজ করে উনি কত টাকা নিল? দেখেন তো, আমি দেখাচ্ছি এতটুকু কাজ করে সে কত টাকা নিল। আপনি যে বলেন, আমি যে বলি যে ফ্রিল্যান্সিং সহজ, আপনি চেষ্টা না করলে তো আপনি বুঝবেন না। ইনি এতটুকু কাজ করে প্রায় $40 নিয়েছে। $40 কত টাকা আপু? 4,500 টাকা এবং 5,000 টাকা। আচ্ছা, একটা কাজ করে যদি 5,000 টাকা পায়, আচ্ছা ইউটিউব চ্যানেল আপনি কতক্ষণে খুলতে পারবেন, আপনি কতক্ষণ সময় দিতে হবে আপনাকে বলেন তো? আধা ঘন্টা। আধা ঘন্টা? তাও তো বেশি হয়ে যায়। যখন আপনি প্রফেশনাল হবেন তখন 20 মিনিটও লাগবে না। আচ্ছা, ধরে নিচ্ছি আধা ঘন্টা বা 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি 5,000 টাকা হয়, তাহলে 24 ঘন্টায় কত টাকা হচ্ছে? এটা আসলে টাকার অ্যামাউন্টটা বড় কথা না, আপনার যদি রিজিকে থাকে এবং আপনি যদি লেগে থাকেন, এমনও হতে পারে আপনি দিনে 50,000 টাকা ইনকাম করবেন। আবার এমনও হতে পারে আপনি দিনে কত টাকা ইনকাম করবেন, এমনও হতে পারে আপনি দিনে জিরো। বুঝতে জি। পারছেন? আবার এমনও হবে আপনি দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিংটা এমনই, ফ্রিল্যান্সিং এর কোনো নির্ধারিত ইনকাম নেই যে আপনি মাস শেষে এত টাকা, মাস শেষে অত টাকা, আপনার কোনো নির্ধারিত অ্যামাউন্ট নেই। এরকমই তো। এই পর্যন্ত আজকে আমরা মূলত ডিজাইনের একটা বিস্তারিত একটা একদম অ্যাডভান্স ডিজাইন কিভাবে করতে হয় আমরা এটা জানলাম। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আরেকটা ক্লাস করব। তারপরে আমাদের ক্যানভা আশা করি আপনারা বুঝতে পারবেন সকলেই। আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা এখানে যা যা দেখতে পাচ্ছি সবগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? জি। ইশাক ভাই এখন কথা বলেন।
আমাদের ক্লাস জি শেষের স্যার। দিকে কথা বলে আমরা একটু ক্লাস জি থেকে করবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো? জি স্যার। ঠিক জি আছে, স্যার। তাহলে আশা করি পারবেন। আমাকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং এটা আমাকে জমা দিতে হবে। হোমওয়ার্ক কি? আমাকে এরকম একটা ডিজাইন করে আমাদের আপনাকে দেখাতে হবে, আমার আমাদের মতো না। যেমন আপনার আছে সেরকম। জি। তো হুবহু এরকম। হুবহু এরকম না তো, মানে আমার মতো করে আপনি একটা প্রফেশনাল তৈরি করবেন। জি আমি যেরকম করে দেখাইলাম সেরকম হুবহু করার প্রয়োজন নেই। হুবহু করলেও করতে পারেন প্র্যাকটিসের ক্ষেত্রে, জি। অসুবিধা নেই। হুবহু করলেও আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এখন লাস্ট যেটা অপশন আমি আপনাদের দেখাইতে চাইছি, ধরেন আপনার যদি পেইড ভার্সন না থাকে সেক্ষেত্রে আপনি এডিট করলেন বাট আপনার কোনো কাজে আসবে না। আপনি একটু আগে বললেন না যে ভাই আমার যদি কাজেই না আসে আমি এডিট করে কি করব, বললেন কি না? জি স্যার বলছি তো। এখন আপনার জন্য একটু বলি। আপনার যে এডিট করা শেষ, শেষে আপনার যে স্ক্রিনশট যে আইকনটা আছে, প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে যতটুকু আপনি এডিট করছেন, যতটুকু নেওয়া দরকার ততটুকুতে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখন ডাউনলোড করেন। এইটুকু কাজ করতে পারবেন না? জি। তাহলে কি আর আপনাকে পেইড কিনতে হচ্ছে? পেইড কি দরকার কি? কিনতে হচ্ছে? কথা বলেন। জি স্যার। পেইড কি কিনতে হচ্ছে তাহলে আমরা যদি স্ক্রিনশট করে নেই? জি না। তাহলে আপনি স্ক্রিনশট করেও নিতে পারেন। এটা হচ্ছে বিকল্প পন্থা, মানে এটা হচ্ছে সস্তা পন্থা বলতে পারেন। বাট এটা জি কিন্তু প্রফেশনাল না। এটা কি না? স্যার, আমি কিনে নেওয়ানি, সমস্যা নেই। এটা প্রফেশনালিটি না। মানে আপাতত, আমি আপাতত বলতেছি, এখনই যে কিনতে হবে বিষয়টা এমন না, আপনি পরে কিনেন। আপাতত আপনি এইভাবেও ইউজ করতে পারবেন। মানে আপনি যে বললেন যে আমার কোনো কাজে না আসলে আমি ব্যবহার করে কি করব, এইটার উত্তর দেওয়ার জন্য মূলত আপনাকে আমি ওয়ে দেখাইলাম, পন্থা। বুঝতে জি পারছেন? এখন আপনি এই যে এখানে যেমন আমি টিউবের পিছনে যেরকম আমি শেপ ইউজ করছি, আপনি এই যে পয়েন্টার গুলার কোনো পয়েন্টারের পিছনে শেপ ইউজ করবেন, আবার এগুলার কোনোটার পিছনে শেপ ইউজ করবেন, দেখবেন কেমন লাগে। এভাবে এডিট করে আগামী ক্লাসে আমাকে অবশ্যই দেখাবেন। আগামী কালকে আপনাদের ক্লাস হতে পারে, বুঝতে পারছেন? এটা শুক্রবার তো স্যার। আজকে করবো। ও সরি, আগামীকালকে শুক্রবার। জি। জি। ও তাহলে আগামীকালকে হবে না, পরশুদিন। তাহলে আপনি আগামী কালকের মধ্যে একটা ডিজাইন, পাশাপাশি পারলে একটা লোগো তৈরি করবেন, দুই তিনটা ব্যানার তৈরি করবেন, আমাকে দেখাবেন। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি করছেন এবং হ্যাঁ আপনার সামনের দিকে ভালো কিছু অপেক্ষা করতেছে। এখন আপনি যদি প্র্যাকটিস না করেন, আমি যতটুকু বলছি পারবো এতটুকু যদি ইনশাল্লাহ। করেন তাও কিন্তু হবে না, আপনাকে একটু এক্সট্রা করতে হবে। আমি একটা দেখাইলাম, আপনি দুইটা করবেন, আপনি আরো এক্সট্রা করে একটা লোগো তৈরি করে ফেলবেন। আর আপনি 5টা দিলেও 5টা করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, মানে যত করবেন তত আপনার লাভ, আপনার ভালো। বুঝতে পারছেন? জি। আজকে এই পর্যন্তই। আহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালাম। কালকে শুক্রবার আছে, আমার টাইম আছে।